গুপ্ত মহাপুরুষ ভোলানাথজির অনুরাগী ভক্ত শিষ্যরা ছড়িয়ে আছেন সমাজের বিভিন্ন স্তরে। এঁদেরই মধ্যে একজন ছিলেন অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। এনার পিতা ভোলানাথজির সমসাময়িক হাওড়ার একজন ঈশ্বরভক্ত মানুষ ছিলেন। বেশ কিছুদিন ভোলানাথজির ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন। তারপরেই অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তাই অঞ্জলি দেবীকে ভোলানাথজি আঁতুর ঘরেই প্রথম আশীর্বাদ করেন। এঁদের বাড়িতে ভোলানাথজির পদধূলি পড়ত প্রায়ই। আস্তে আস্তে শৈশব থেকে যখন তিনি কৈশোরে পৌঁছালেন, সেই সময় ভোলানাথজি একদিন কিশোরীর হাত দেখে বললেন, তুমি কি চাও? চটপট তিনি উত্তর দিলেন, আমি ভগবানকে দেখতে চাই। কিশোরী ভক্তের এই উত্তরে ভোলানাথজি বললেন, তোমার হাত খুব সুন্দর, মা তোমাকে ভালোবাসেন, তুমি মাকে দেখবে। এর বেশ কিছুকাল পরে উনি হাওড়ার সিদ্ধেশ্বরী মাকে দর্শন করেছিলেন, প্রায় জাগ্রত অবস্থায়। দর্শনটা ছিল ঠিক এই রকম। সেদিন ছিল ঠিক রাত 12টা। জেগে থাকা অবস্থাতেই অঞ্জলি বন্দ্যোপাধ্যায় দেখলেন সিদ্ধেশ্বরী মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেছেন। জ্যোতির্ময় মূর্তিতে মা বেদি থেকে নেমে এসে ওনার চিবুকে হাত দিলেন, বললেন, চোখের দিকে চেয়ে দেখো। এবং ওনার পায়ের বুড়ো আঙুলের ওপর সিদ্ধেশ্বরী মা ওর পা দুটো চাপিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে অনুভব করলেন একটা তীব্র সীসা গলানো আলোর মতো কি যেন ওনার শরীরের ভেতর প্রবেশ করছে। অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের তখন মনে হচ্ছে যেন ভিতরটা তাঁর পুড়ে যাবে। ভিতর থেকে ওঙ্কার ধ্বনি হচ্ছে। উনিও বড় হচ্ছেন, মাও বড় হচ্ছেন। দোতলা 3 তলার উপর যখন উঠেছেন, এত কষ্ট হচ্ছে তাঁর, মনে হচ্ছে যেন ওনার ব্রহ্মতালু ফেটে যাবে। হঠাৎই ভোলানাথজি মায়ের ঘরের বাঁ দিকে আবির্ভূত হয়ে দাঁড়িয়ে বললেন, করছো কি, করছো কি? থামো, থামো। তখন সিদ্ধেশ্বরী মা অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত দিলেন। আস্তে আস্তে নেমে এসে ওনার বুকের ভেতর ঢুকে গেলেন। এরপর ভোলানাথজি একইভাবে ওনার পায়ের ওপর পা রেখে, চোখে চোখ রেখে একইভাবে মা যতটা উঠেছিলেন ততটাই উঠলেন। ওনাকে নিয়ে তারপর আবার নেমে আসলেন। এই ঘটনার পর উনি 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারেননি। সারাদিন ধরে সবসময় প্রণবধ্বনি ওনার ভেতর বেজে চলেছিল। প্রতিদিনের জীবন কাটানো খুবই অসুবিধাজনক হয়ে পড়েছিল অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের। তখন ভোলানাথজি একদিন ওনাকে ডেকে বললেন, তোমার খুব বেশি চার্জ হয়ে গেছে, আমি তোমাকে একটু নামিয়ে দিই বলে মাথায় হাত দিলেন। আরও বললেন, 1 লাফে 13টা সিঁড়ির উপরে চলে গেছো। এইবার তোমাকে আস্তে আস্তে ধাপে ধাপে পা ফেলে নামতে হবে। এই ঘটনার পর ভোলানাথের আশীর্বাদে অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম দৃষ্টি খুলে গেছিল। ফলে একবার নয়, বহুবার উনি দর্শন করেছিলেন ব্রহ্মময়ী মা কালীকে, মা অন্নপূর্ণাকে। প্রতিনিয়ত দর্শন করতেন বিভিন্ন দেবদেবীদের। গুপ্ত মহাপুরুষ ভোলানাথজির বহু অলৌকিক লীলার সাক্ষী ছিলেন অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের। যেমন ভোলানাথজির শরীর থেকে তীব্র চন্দনের গন্ধ পাওয়া, স্নান না করেও মাথা দিয়ে টপটপ করে জল পড়া, এমনকি ভোলানাথের মলমূত্র থেকেও তীব্র সুগন্ধ পাওয়া এবং তাতেও সোনার মতো জ্যোতি দর্শন, এই সব কিছুই উনি দেখতেন খালি চোখে। ভোলানাথের সূক্ষ্ম শরীর ত্যাগের পরেও সূক্ষ্ম শরীরের দর্শন পান অনেকবার। এমনকি কথাবার্তাও বলতে পারতেন বিভিন্ন বিষয়ে। শুধু তাই নয়, উনি ওনার ঘরে বসেই বহু মাইল দূরে কোনো ভক্তের বাড়িতে সিদ্ধেশ্বরী মায়ের ঘোরাফেরা ও বিভিন্ন দেবদেবীদের প্রকাশ দর্শন করতে পারতেন অনায়াসেই। ওনার দীর্ঘ জীবনে বেশ কিছু ভক্তের মনে ভোলানাথজি যে ঈশ্বরের স্বরূপ, এই বিশ্বাস দৃঢ় করে সামান্য কয়েকদিন রোগভোগের পর স্বেচ্ছায় ভোলানাথ লোকে গমন করেছিলেন। তাই আজও ভোলানাথজির ভক্তমণ্ডলীতে অঞ্জলি বন্দ্যোপাধ্যায় বা রমাদি সকলের কাছে শ্রদ্ধেয় এবং সমাদৃত হয়ে আছেন। হাওড়ার রামরাজাতলায় ছিল অমরনাথ সান্যালের বাড়ি। এনার পিতা অজিত কুমার সান্যাল ছিলেন ভোলানাথজির বন্ধুস্থানীয়, অনুরাগী এবং ভক্ত। আর এনার ঠাকুরমা, যিনি ছিলেন শঙ্কর মঠের বেদান্তবাদী উচ্চকোটির সাধক দয়ানন্দজির মন্ত্রশিষ্য। পরবর্তীকালে দয়ানন্দজির নির্দেশেই তিনি হয়েছিলেন ভোলানাথজির পরম ভক্ত। হাওড়ার রামরাজাতলায় শঙ্কর মঠে যাওয়ার পথেই এনাদের বাড়ি ছিল। শঙ্কর মঠে যাওয়া আসার পথে ভোলানাথজি প্রায় যেতেন ওনাদের বাড়ি। এই অমরনাথ সান্যাল প্রথম জীবনে ভোলানাথজিকে পেয়েছিলেন পুঁথিগত বিদ্যার শিক্ষাগুরু হিসাবে। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন ব্রহ্মবিদ্যা অর্থাৎ পরাবিদ্যার পরম গুরু। ভোলানাথজির আশীর্বাদে পার্থিব জগতে যেমন উচ্চশিক্ষা লাভ করেছিলেন, অর্থাৎ যাদবপুর থেকে খুব কম বয়সেই ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ারিং কলেজের স্বনামধন্য শিক্ষকরূপে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, তেমনি অপার্থিব জগতেও অর্থাৎ পরাবিদ্যার ক্ষেত্রেও উচ্চকোটির অবস্থা লাভ করেছিলেন অমরনাথ সান্যাল। খালি চোখে তিনি বিভিন্ন কল্পের রাধাকৃষ্ণকে দর্শন করতেন ও কথা বলতেন, এমনকি দেবদেবীর সঙ্গেও কথা বলতেন। সূক্ষ্ম শরীর ধরে বিভিন্ন লোক লোকান্তরে ছিল তাঁর অবাধ বিচরণ।
যেসব ভক্ত দেহ রেখেছেন তাঁরা কে, কোন লোকে কেমন আছেন এবং কি বলতে চান সেই খবর তিনি জানতে পারতেন অনায়াসেই। সৃষ্টি রহস্যের অনেক কিছুই তাঁর কাছে উন্মোচিত হয়েছিল। অনেকেরই ভবিষ্যৎ জীবন সম্পর্কে যেমন সঠিক নির্ণয় করতে পারতেন, তেমনি কোনো মানুষের আসন্ন বিপদের আগাম সতর্কবার্তাও দিতে পারতেন। এই রকম অনেক ক্ষেত্রেই তাঁর অসাধারণত্ব ছিল চোখে পড়ার মতো। খুব কম বয়স থেকেই তাঁর এই উচ্চ অবস্থা পরিবারের লোকেরা বুঝতে না পারায় অনেক কষ্ট এবং ভোগান্তি সহ্য করতে হয়েছিল বেশ কিছুকাল। কিন্তু পূর্ব জন্মার্জিত তপস্যার বলে এবং ভোলানাথজির পূর্ব নির্ধারিত একজন পারিষদ হওয়ায় তাঁর কৃপায় পৌঁছেছিলেন আধ্যাত্মিকতার চরম শিখরে। ভোলানাথজির প্রথম সারির ভক্ত তালিকায় অমরনাথ সান্যাল ছিলেন চরম অবস্থা লাভের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। শ্রী অমরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার মানুষ ছিলেন। জাগতিক পরিচয়ে তিনি ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ভোলানাথজি নিয়ে আসা পূর্ব নির্ধারিত আর একজন পারিষদ। তাই প্রথম দর্শনেই ভোলানাথজি জনক রাজার ব্রহ্মজ্ঞান দেওয়ার গল্পের জাল বিস্তার করে তাঁর হাতে মুষ্টিবদ্ধ হাওয়া ভরে দিয়ে শক্তি সঞ্চারণ করেন। মুহূর্তের মধ্যেই অপার আনন্দ ছড়িয়ে পড়েছিল প্রতিটি দেহকোষে। সূক্ষ্ম শরীর ধরে উপস্থিত হন হিমালয়ের অতি উচ্চ পর্বতমালার উপরে। একটি অলৌকিক হাতের অগ্রভাগ তাকে দেখিয়েছিল কতগুলি পর্বত গুহা, যেখানে হাজার হাজার বছর বয়সের প্রাচীন সাধুরা সাধনরত অবস্থায় রয়েছেন। এরপর আড়াল থেকে ভেসে আসা কণ্ঠস্বরে শুনতে পান কেউ যেন তার উদ্দেশ্যে বলছেন, এই সব প্রাচীন সাধুরা এত যুগ ধরে কৃচ্ছ সাধন করে যে জিনিস লাভের জন্য তপস্যা করে চলেছেন, কিছু না করেই অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই জিনিস লাভ করেছেন। এই দৈব কণ্ঠস্বর শেষ হতেই সূক্ষ্ম সত্তা তাঁর দেহে প্রবেশ করে। অপরিসীম আনন্দ অনুভূতিতে উন্মত্ত হতে থাকে তাঁর শরীর মন। এইভাবে এই ভক্তের অন্তরে ভোলানাথজি তার নিজের স্বরূপ প্রকাশ করেন ও ভক্তটিকে তাঁর সাথে একাত্মীভূত করে নেন। কিছুকাল পরে এনার স্ত্রীকেও ভোলানাথজি কৃপা করে শক্তি সঞ্চারণ করেন, প্রথমে স্বপ্নের মধ্য দিয়ে, সূক্ষ্ম শরীরে ও পরে স্থূলে। এনারা স্বামী স্ত্রী দুজনেই নামমাত্র সংসারী হয়ে জীবন অতিবাহিত করেন। তবে ভোলানাথজি তার অন্য সব ভক্তদের থেকে আলাদাভাবে গড়ে তুলেছিলেন এঁদের। কারণ লোক সংগ্রহ অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ভোলানাথজির দেওয়া শক্তি সম্পঠিত এই কালী শিবের নামের মধ্য দিয়েই শক্তি সঞ্চারণের দায়িত্ব দিয়েছিলেন এনাদের। সেই জন্য অন্য সব ভক্তদের থেকে এনাদের উপরে ভোলানাথজির কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশ ছিল। সংসারী মানুষ হিসাবে ভোলানাথজি নির্দেশিত ওইসব বিধিনিষেধ মেনে চলা অত্যন্ত কঠিন হলেও তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন সারা জীবন। ভোলানাথজি গুরুস্তরে নামতে পারতেন না, তাই গুরুর কাজ অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করিয়েছিলেন বরাবর। কর্মসূত্রে তাকে বিভিন্ন শহরে 2 বছর অন্তর বদলি হয়ে বসবাস করতে হতো। যখন যেখানেই বসবাস করা শুরু করতেন সেখানেই বহু মানুষের মধ্যে শক্তি সঞ্চারণের কাজ চলত স্বতঃস্ফূর্তভাবে। বিভিন্ন ধরনের মানুষ, প্রায় সকলেই উচ্চশিক্ষিত এবং বিভিন্ন কর্মজগতের সঙ্গে যুক্ত মানুষ, এমনকি অত্যন্ত নাস্তিক প্রকৃতির মানুষও অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ভোলানাথজির কথা শুনে ও তাঁর কৃপা পেয়ে ভোলানাথজির প্রতি আকর্ষণ বোধ করত। ভোলানাথজির শক্তির স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণে সমস্যা জর্জরিত মানুষ তাঁর মধ্য দিয়েই ভোলানাথজির অসীম কৃপা লাভ করে সমস্যামুক্ত হতে পারত। তাই তাঁকেই গুরুর আসনে বসিয়ে ভোলানাথজির প্রসন্নতা লাভ করে আধ্যাত্মিক পথে ক্রমশ অগ্রসর হতো। আবার কিছু অশুভ বুদ্ধির মানুষ যারা তন্ত্র সাধনা করে বহু মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন, এই ভক্তের মাধ্যমে ভোলানাথজি তাঁদের নিশ্চিহ্ন করে দিয়েছিলেন বহুবার। এই রকমই 2টি ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা এবার আপনাদের সামনে উল্লেখ করব। কর্মসূত্রে মালদা শহরে থাকার সময় এক পিশাচ সাধক তার নিজেরই কৃতকর্মের কুফলে আক্রান্ত হয়ে অত্যন্ত ভীত হয়ে কারোর মাধ্যমে অমরেন্দ্রনাথের শরণাপন্ন হন। রাত 2টোর সময় গভীর রাতে তিনি বেশ কয়েক মাইল দূরে নিজের বাড়িতে এসে এই ভক্তের চরণে আশ্রয় প্রার্থনা করেন এবং অত্যন্ত অনুতপ্ত হয়ে নিজের কৃতকর্মের কথা খুলে বলেন। ভোলানাথজির শক্তি সঞ্চারিত কালী শিবের মন্ত্র, কালী শিবের নাম প্রণব উচ্চারণের মধ্য দিয়ে এই ভক্ত তাকে আশ্রয় দেন এবং সংকট মুক্ত করে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করান। এই রকমই মহানন্দার তীরের কাছাকাছি একটি কালী মন্দিরে হরিরাম নামে এক কালী ভক্তের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তার নানা রকম কর্মকাণ্ড মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। পরীক্ষার্থীরা তাঁর কাছে পরীক্ষার আগের দিন কলম জমা দিয়ে যেত পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারার জন্য। আরও কিছু কিছু সমস্যা হলে ওই হরিরামের শরণাপন্ন হতো।
চারপাশের মানুষের মনে বিশ্বাস এসেছিল হরিরাম সম্পর্কে, বিরাট মাপের মহাপুরুষ এবং ইচ্ছে করলে অনেক কিছুই তিনি নাকি করে দিতে পারেন। এই রকম অবস্থায় অমরেন্দ্রনাথ এক গুরু ভাইকে নিয়ে একদিন দেখা করতে গেলেন সেই কালী মন্দিরে হরিরামের সঙ্গে। মাতৃ বিগ্রহকে প্রণাম করে তাকে প্রণাম করতে গেলে তিনি চমকে উঠে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়লেন। এই ঘটনায় খুবই আশ্চর্য হলেন অমরেন্দ্রনাথ ও গুরু ভাই। হরিরাম নিজেকে কিছুটা সামলে নিয়ে হাত জোর করে ক্ষমাচার ভঙ্গিতে বললেন, আমাকে আপনারা প্রণাম করবেন না। এর কারণ না বলতে চাওয়ায় ফিরে এলেন দুজনেই। এর দিন দুয়েক পরেই কোনো বিশেষ যোগের অমাবস্যা ছিল। একইভাবে মহানন্দা তীরে হাঁটতে বেরিয়ে দেখলেন সেই কালী মন্দিরে বিরাট মানুষের সমাবেশ, বলির আয়োজন চলেছে। একটা বিশাল পাঁঠা বলি দেবেন হরিরাম, নিজেই তার প্রস্তুতি করছে। পুরো ঘটনাটা দেখবার জন্য দাঁড়িয়ে গেলেন অমরেন্দ্রনাথ ও তার গুরুভাই। কিছুক্ষণের মধ্যেই যে দৃশ্য ভেসে উঠল তা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। হরিরাম হাড়ি কাঠে দেওয়া পাঁঠার মুণ্ডচ্ছেদ করে ধরটাকে ছুঁড়ে ফেলে দিলেন কিছুটা দূরে। তারপর ধরটাকে মুখে নিয়ে ওর থেকে নির্গত যত রক্ত চুষে খেয়ে নিলেন। এই মর্মান্তিক দৃশ্যে কিছু মানুষের মধ্যে যেমন বিপরীত ধারণা জন্মালো হরিরামের প্রতি, তেমনি কিছু মানুষ আবার তার ভেতরে ঈশ্বরের আবেশ বুঝল। কিন্তু এর থেকে অমরেন্দ্রনাথ যেটা বুঝলেন, হরিরাম আসলে একজন পিশাচ সিদ্ধ। বহু মানুষকে যোগ বিভূতি দেখিয়ে বশ করে তাদের সমস্ত ধন সম্পত্তি গ্রাস করবে, কারণ এরা কখনো মানুষের সত্যিকারের মঙ্গল কর্ম করতে পারে না। এই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে এসে অমরেন্দ্রনাথ ভোলানাথের কাছে প্রার্থনা জানালেন এই পিশাচ সিদ্ধের যাতে একেবারে সমাপ্তি ঘটে। প্রার্থনা যে ভোলানাথ মঞ্জুর করেছেন সেটা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। হরিরাম নামে সেই পিশাচ সিদ্ধ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল ওই জায়গা থেকে। একইভাবে ওই ভক্তটিকে দিয়ে ভোলানাথজি একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে শক্তি সঞ্চারণের কাজ করিয়েছেন, তেমনি অনেক জেগে ওঠা অশুভ শক্তিকেও বিনাশ করেছিলেন বহুবার। পরবর্তীকালে বহু ভক্তই এই ভক্তের হাত থেকে ভোলানাথের কৃপা লাভ করেছিলেন এবং জাগতিক আধ্যাত্মিক সব দিক থেকে উন্নত হয়ে ভোলানাথজির পরম ভক্তে পরিণত হয়েছিলেন। এমনও হয়েছে দু একজন ভক্তের বিপদ কাটাতে স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর বের করে নিয়ে উপস্থিত হতেন ভক্তদের পাশে। এই কাজ তিনি করেছেন বহুবার নিজেকে গোপন রেখে। ভোলানাথজি স্বয়ং ঈশ্বর এবং সর্বব্যাপী সত্তা, এই বিশ্বাস বোধে তাঁর পায়ে সম্পূর্ণ আত্মসমর্পণের নির্দেশ দেবার কথা উনি নতুন আগত ভক্তদের উপদেশ দিতেন। ওনার মুখ নিঃসৃত এই কথার মধ্য দিয়ে শক্তি সঞ্চারণের কাজও চলত। তাই অনেকেরই অন্তরে এই উপদেশের গভীর প্রভাব পড়ায় ভোলানাথজির পরম ভক্তে তাঁরা পরিণত হতো। অমরেন্দ্রনাথজির দ্বারা ভোলানাথের কৃপা লাভ করে এক বর্ধিষ্ণু ব্যবসায়ী ভক্ত প্রথম জনবহুল স্থানে কালীশিবের মূর্তির পাশে ভোলানাথজির সাদা প্রস্তর মূর্তি স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন, আর মন্দিরের নাম দেন ভোলানাথ কালী মন্দির। এই মন্দির প্রতিষ্ঠিত হয় তাঁর দেহ রাখার 2 বছর আগে। ভোলানাথজি প্রদত্ত শক্তি সম্পঠিত কালীশিবের নামের মহিমার ব্যাপ্তি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রয়াস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে ভোলানাথজির প্রসন্নতায় তার সাথে এই ভক্তের একাত্মবোধের প্রকটতা হওয়ায় স্থূল শরীর তিনি আর ধরে রাখতে পারলেন না। ফলে 2003 সালে মাঘী পূর্ণিমার অষ্টমী তিথিতে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উনি স্থূল শরীর ত্যাগ করে চিরকালের মতো চলে গেলেন ভোলানাথজির অমৃত লোকে। তাঁর এই শরীর ছাড়ার ভঙ্গি ছিল খুবই অদ্ভুত। আগের দিন বেশ কিছু ভক্তের কাছে ঠিক পরের দিনই চলে যাবার আগাম বার্তা দিয়ে এসেছিলেন, কিন্তু বোধে আসতে দেননি। উত্তরায়ণকালে শুক্লপক্ষে ভীমাষ্টমীর ভোরে ঠিক ব্রাহ্ম মুহূর্তে প্রণবধ্বনির সাথে গীতা শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সজ্ঞানে চলে গেলেন ভোলানাথের অমৃত লোকে। দেহত্যাগের এই প্রক্রিয়া খুব কম মহাপুরুষদের জীবনে দেখা গেছে। ভোলানাথজি এই ভক্তকে বলেছিলেন ব্যাস অংশে জন্ম। জীবনের শেষ ভাগে ওনার স্থূল চেহারার মধ্যেও ভোলানাথজির চেহারার সাদৃশ্য দেখতে পেয়েছিলেন বহু ভক্ত। এইভাবেই ভোলানাথজির সাথে একাত্মবোধে বিলীন হয়েছিলেন ভক্ত অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় হলেন অমরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্যা সহধর্মিণী ও ভোলানাথজির আরেকজন সংসারী সিদ্ধ সাধিকা। ভোলানাথজি এনাকে প্রথমে সূক্ষ্মে ও পরে স্থূলে কানের মধ্য দিয়ে একটি একাক্ষরী বীজ মন্ত্রের মাধ্যমে শক্তি সঞ্চারণ করেছিলেন। ভোলানাথজির দেওয়া এই বীজ মন্ত্র পাওয়ার পরেই তাঁর শরীরে স্বতঃস্ফূর্ত যোগের কাজ শুরু হয়। সাধারণভাবে নারী শরীরে এই ধরনের যোগের কাজ হতে দেখা যায় না। ভোলানাথজি এই ভক্তের দেহকে যৌগিক দেহ বলে চিহ্নিত করেছিলেন। এই ব্রহ্মমন্ত্র পাওয়ার পরে শরীরে স্বতঃস্ফূর্ত প্রণবের কাজ শুরু হয়।
ক্রমশ শরীরের উত্তাপ এমন পর্যায়ে পৌঁছায় যেন গোটা শরীর পুড়ে যাওয়ার অনুভূতি হতে থাকে। শরীরের জ্বালা কম করার জন্য সিমেন্টের মেঝেতে গড়াগড়ি দিলে মেঝেতে পোড়া দাগ দেখা যায়। সংসারী সাধিকার জীবনে এই ঘটনা বিরলই বলা যায়। স্বামী, পুত্র, কন্যা নিয়ে সংসার জীবনে মনকে সদা ঈশ্বর স্বরূপ ভোলানাথের চরণে সমর্পণ করে বহু আশ্রিত ভক্তদের লালন পালন করা এবং তাঁদেরও ভোলানাথজির দেওয়া কালী শিবের নামের মাধ্যমে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে গেছেন সারা জীবন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সঙ্গীতে পারদর্শিতা ছিল তার অসাধারণ। মধুর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। ওনার সুললিত কণ্ঠে রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত, শ্যামাসঙ্গীত ভোলানাথজির খুব প্রিয় ছিল। সঙ্গীতের মধ্য দিয়েও ঈশ্বরের সেবা করেছেন একইভাবে। সর্বজীবের প্রতি দয়া ও সখ্যতা দেখা যেত ওনার মধ্যে। পশু, পাখি, জীবজন্তু, গাছপালা সকলেরই কথা যেন বুঝতে পারতেন। গাছপালার সঙ্গে এমনই আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল যে গাছে পোকা লাগলে বা অসুখ করলে তারা স্বপ্নে জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিত। পরে প্রমাণ পাওয়া যেত প্রত্যেকটা স্বপ্নই সত্য। যথার্থ সেবা শুশ্রূষায় গাছগুলোকে তিনি সারিয়ে তুলতেন। পশু পাখিরাও তাঁর হাতের সেবা পেয়ে রোগমুক্ত হতো। পরবর্তীকালে সংসারের সমস্ত দায় দায়িত্ব মিটে যাওয়ায় ভোলানাথজির কাছে পরম পদে বিলীন হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু ভোলানাথজি বললেন, তোমাদের কাজ আছে, শরীর ছাড়লে চলবে না। এই কাজ হলো মানুষের চেতনা জাগরণের কাজ। গুরুর ভূমিকা থেকে সাধারণ মানুষের মধ্যে কালী শিবের নাম পৌঁছে দেওয়ার কাজ। ভোলানাথজির কাছে গীতার মর্মার্থ অনুভব করার প্রার্থনা করেছিলেন তিনি, আর তাতে সম্মতি জানিয়েছিলেন ভোলানাথজি। পরে জীবনের শেষ পর্যায়ে এসে সেই মর্মার্থ অনুভব করিয়েছিলেন তিনি। প্রতিদিন দিনের বেলায় আবার সন্ধ্যের পরেও বহু মানুষের সমাবেশ হতো তাঁর কাছে। ভক্ত মানুষদের প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করে শোনানো এবং শেষে সমবেতভাবে সুর করে কালী 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 ও শেষে শিবায় নমঃ এই জপের মধ্য দিয়ে ভক্ত মানুষদের মধ্যে চেতনার জাগরণ ঘটানোর চেষ্টা করতেন বরাবরই। ভক্তদের কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে ভোলানাথজির পায়ে নিবেদিত একটিমাত্র ত্রিপত্র বেলপাতা জপ করে দিতেন। এটাই ছিল ভক্তদের তাঁর কাছ থেকে যে কোনো সমস্যা মুক্তির অব্যর্থ ওষুধ। এইভাবে ভোলানাথজি নির্দেশিত কাজ করতে করতে এক বিশেষ দিনে ভোলানাথজি প্রকট হলেন ওনার আজ্ঞাচক্রে। আস্তে আস্তে সমস্ত দেবদেবী, মহাপুরুষ, এমনকি স্বয়ং মা দুর্গা, রাধাকৃষ্ণ সকলেরই প্রতিচ্ছবি ফুটে উঠতে লাগল তাঁর গোটা কপাল জুড়ে। আজ্ঞাচক্র ঘিরে পুরো কপাল যেন দেবভূমিতে পরিণত হল। আধ্যাত্মিক জগতে এও এক বিরল ঘটনা। যেসব তিথিতে যেসব ঠাকুরের পুজোর সময় আসত, ঠিক সেই সব তিথি পড়ার আগে তাঁরা জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের কপালে উদয় হতেন। যেমন দুর্গাপূজার আগে মা দুর্গা, লক্ষ্মী পুজোর আগে মা লক্ষ্মী, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ, সরস্বতী পুজোর সময় প্রথমে রাজহাঁস ও পরে সরস্বতী প্রকাশ হতেন। মাঝে মধ্যে উজ্জ্বল শ্বেত জ্যোতি বেরিয়ে আসত সেই কপাল থেকে। এই ধরনের আধ্যাত্মিক প্রকাশ আর কোনো সাধক সাধিকার জীবনে ঘটেছিল কিনা আমাদের জানা নেই। ঈশ্বর সদৃশ ভোলানাথজির অসীম কৃপাধন্য এবং সম্পূর্ণ ভোলানাথজিতে আত্মনিবেদিত এই ভক্তটি যোগক্ষেম অবস্থা লাভ করেছিলেন। এই ভক্তের প্রতি যারা বিরূপতা প্রকাশ করত তাদের কঠিন শাস্তি দিতেন ভোলানাথজি। কেউ কেউ প্রায়শ্চিত্ত করতে ওনার পা ধোয়া জল খাওয়ার নির্দেশ পর্যন্ত পেত এবং পায়ের বুড়ো আঙুল ধোয়া জল খেয়ে কষ্ট থেকে মুক্তি পেত। ভোলানাথজির মহিলা ভক্তদের মধ্যে এত উচ্চকোটির অবস্থা লাভ করেছিলেন খুব কম ভক্তই। সাধারণ যন্ত্রণাতুর মানুষের যন্ত্রণার উপশম করে কালী শিবের নাম জপের মধ্য দিয়ে চেতনার জাগরণ ও বিশেষ করে মহিলাদের মধ্যে চৈতন্যের জাগরণ ঘটানোর জন্য এই ভক্ত অর্থাৎ জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়কে ভোলানাথজি দীর্ঘ আয়ু দান করেছিলেন। এইভাবে আজও তিনি ভোলানাথজির নির্দেশিত এই কাজ সম্পন্ন করে চলেছেন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে। ভোলানাথজির ভক্তমণ্ডলীর মধ্যে একজন উচ্চকোটির ভক্ত ছিলেন মনীন্দ্র চৌধুরী। পেশায় ছিলেন একজন সরকারি ব্যাংকের কর্মী। 1964 সালের পুজোর পরে উনি ভোলানাথজির সন্ধান পান এক জ্যোতিষী হিসাবে। কিন্তু কিছুদিন ভোলানাথজির কাছে ঘন ঘন আসা যাওয়ার মধ্য দিয়েই উনি ভোলানাথজিকে ঈশ্বররূপে দর্শন করলেন এবং অনুভব করতে থাকেন। একদিন ভোলানাথজি মনীন্দ্রবাবুকে ঘুরে আসি বলে এক নির্জন স্থানে নিয়ে যান। সেখানে মনীন্দ্রবাবু দেখেন বড় বড় লোহার থাম দিয়ে বেড়া দেওয়া একটি স্থান।
তারপর ওনার হাতটা ধরে অভয় দিয়ে বহু নিচে জলের তলায় নিয়ে যান। সেখানে মনীন্দ্রবাবু দেখলেন অতি সুন্দর স্বর্ণখচিত বিরাট প্রাসাদসম একটি মন্দির ঝলমল করছে। প্রধান প্রকোষ্ঠে ঢোকার আগেই ভোলানাথজি এক বিশাল শিব মন্দিরের সামনে গিয়ে বহু মন্ত্রে শিবজির আরাধনা করতে শুরু করেন। অসংখ্য মন্ত্র ভোলানাথজির কণ্ঠ থেকে বেরিয়ে আসতে থাকে। প্রণাম শেষে সোনার উপর কারুকার্য করা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অপূর্ব সুন্দর একটি কুঠুরির সামনে এসে হাজির হলেন মনীন্দ্রবাবুকে সঙ্গে নিয়ে। বিস্মিত হয়ে মনীন্দ্রবাবু দেখলেন ভোলানাথজির জায়গায় স্বয়ং শ্রীকৃষ্ণ মুরারি দাঁড়িয়ে আছেন, মুখে মিটিমিটি হাসি নিয়ে। বললেন, এই আমার বাড়ি, ৫,০০০ বছর সমুদ্রের তলায় রয়েছে দ্বারকা নগরী। আপনাকে খুবই ভালোবাসি বলে আমি এখানে শ্রীকৃষ্ণ রূপে আপনাকে দেখা দিলাম। মনীন্দ্রবাবুর মতো কৃপাধন্য ভক্তের অন্তরে নিজের সাক্ষাৎ স্বরূপ উন্মোচন করেছিলেন এইভাবে কিছুক্ষণের জন্য ভোলানাথজি, আবার পরক্ষণেই ভুলিয়ে দিয়েছেন। এই ভক্তের কাছেও অনেক ঘটনার মধ্য দিয়ে ভোলানাথজি তার স্বরূপ প্রকাশ করেছেন এবং অনুভব করিয়েছেন বারবার। সারা জীবন অবিবাহিত ব্রহ্মচারী অবস্থায় থেকে মনীন্দ্রবাবু সংসারের প্রত্যেকের প্রতি সমান কর্তব্য করে গেছেন। নিজের মায়ের সেবা শুশ্রূষার জন্য প্রায় ১২ বছর কাল ভোলানাথজির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করতে পারেননি তিনি, কিন্তু মায়ের দেহ রাখার পর ১৯৮৬ সাল থেকে আবার ভোলানাথজির নিত্য সঙ্গ করেন। এই ভক্তকে ভোলানাথজি পরাভক্তির অবস্থা লাভ হয়েছে বলে চিহ্নিত করেছিলেন। নির্ভীক, অকুতভয়ে, পরোপকারী, কর্তব্যপরায়ণ এই ভক্ত অনিকেত অবস্থায় থেকে আধ্যাত্মিকতার চরম অবস্থায় পৌঁছে ৫ পরের হাতে আদর যত্ন ও সেবা শুশ্রূষায় ভোলানাথজির পরম পদে বিলীন হয়েছিলেন। আরও কয়েকটি দর্শন ও অনুভবের কথা লেখার মধ্য দিয়ে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছিলেন ভোলানাথজির আসল পরিচয়ের ইঙ্গিত। ভোলানাথজির ভক্ত মণ্ডলীতে বেশ কয়েকজন ছিলেন পেশায় চিকিৎসক। চিকিৎসক মাত্রই নারায়ণের বিশেষ কৃপাধন্য মানুষ হিসাবে গণ্য করা হয়, আর নারায়ণস্বরূপ ভোলানাথজির ভক্তমণ্ডলীতে যে একাধিক চিকিৎসক থাকবেন তা তো বলাই বাহুল্য। এই রকমই একজন চিকিৎসক ভক্ত একদিন জীবিকা ছেড়ে দেওয়ার জন্য ভোলানাথজির কাছে অনুমতি চাইলেন, কারণ তার মনে হচ্ছিল অনেক কর্তব্য চ্যুতি হয়ে যাচ্ছে আর তার ফলে তিনি পাপ করছেন। ভোলানাথজি ভক্তের এই সরল স্বীকারোক্তি দেখে বললেন, কাজ করে যেতে হবে, তবে ভালো মন্দ সব কিছু করে বলবেন, বাসুদেবকে সব কর্মফল দান করলাম। বাসুদেবকে সব কর্মফল দান করে দিলে ওই সম্পত্তি আমি আর কৃষ্ণ দুজনে মিলে ভাগ করে নেব। এই কথা শোনার পর চিকিৎসক ভক্তটি সারাদিনের ভালো মন্দ কর্মের ফল ভোলানাথজিকে দান করে এত সহজে অপরাধবোধ কাটিয়ে ফেলা যাবে এ কথা জেনে আশ্বস্ত হলেন এবং জীবিকা ছেড়ে দেওয়ার চিন্তা থেকে মুক্ত হলেন। হাওড়ার এক বিখ্যাত উকিলের জ্যেষ্ঠ পুত্র ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পরীক্ষায় ৩য় স্থানের অধিকারী কৃতী ছাত্র, ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ। এই ছিল তাঁর জাগতিক পরিচয়। ১৯৬৮-৬৯ সাল থেকে ভোলানাথজির প্রতি চুম্বকীয় আকর্ষণে আকৃষ্ট হন। এই যোগাযোগের কিছুদিনের মধ্যেই ঈশ্বর লাভের বাসনা তার মধ্যে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সাধারণ দৃষ্টিতে তাঁর এই অবস্থাকে পাগলামি বলে মনে করত অনেকেই। তাঁর বাবা মাও খুব চিন্তিত হয়ে উঠলেন। ডাক্তারি করে কোনোদিনই অর্থ উপার্জন করেননি। বাবা তাঁকে লন্ডনে পাঠালেন এমআরসিপি ডিগ্রি নেবার জন্য, কিন্তু ঈশ্বর লাভের ইচ্ছা এত প্রবল হলো তাঁর যে কিছুদিনের মধ্যেই ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। দেশে ফেরার পথে পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিমানবন্দরে বিমান অবতরণ করায় ব্যাগপত্তর ওখানেই ফেলে পাকিস্তানের পথে বর্ডার পেরিয়ে হিমালয়ের গভীর অরণ্যে প্রবেশ করলেন। কিন্তু কিভাবে, এও এক মহাবিস্ময়। প্রচুর সাধু দর্শন ও সাধুসঙ্গ লাভ করলেন হিমালয়ের গুহা কন্দরে ঘুরে বেড়িয়ে, কিন্তু অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়ায় ঠিক করলেন এই জীবন তিনি আর রাখবেন না। তাই পাহাড়ের চূড়ো থেকে গভীর খাদে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঝাঁপ দিতে যাবেন এমন সময় হঠাৎ ভোলানাথজি প্রকাশ হয়ে বললেন, এই যে ডাক্তারবাবু, এ কি করছেন? ভালো করে বোঝার আগেই তিনি অদৃশ্য হলেন। হতভম্ব হয়ে ভাবলেন, এখানে ভোলানাথ স্যার কি করে এলেন? সিদ্ধান্ত বদলে ঠিক করলেন ওর সঙ্গে দেখা করে যা করার করব। ফিরে এলেন কলকাতায় একরাশ দাড়ি নিয়ে, আর আনলেন ভোলানাথজির ভক্তদের উদ্দেশ্যে তাঁর অন্তরের গভীর অনুভবের কথা। জানালেন, ওখানে কিছু নেই, যা আছে সব এইখানেই আছে। সামান্য কিছুকালের মধ্যেই শ্রী ভোলানাথজিতে লীন হয়ে যাওয়ার মতো আধ্যাত্মিক জগতের চরম শিখরে পৌঁছালেন তিনি।
ভোলানাথজির প্রথম সারির ভক্তরা যাঁরা এই চিকিৎসক স্বপন ডাক্তারকে দেখেছিলেন, কথা বলেছিলেন এবং শ্রী ভোলানাথজির সঙ্গে তাঁর হেয়ালিপূর্ণ গুহ্য কথাবার্তার মধ্য দিয়ে গভীর সংযোগ বুঝতে পেরেছিলেন, তাঁদের স্মৃতিতে আজও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বিরাজমান আছেন। আধ্যাত্মিক জগতের চরম শিখরে পৌঁছালেও বাস্তব জগতের সংসারে তার নিজের ভাই বোনেদের থেকে তাকে পেতে হয়েছিল চরম লাঞ্ছনা, অপমান আর উপেক্ষা। শেষ জীবনে তাকে বিশেষ কারণে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। মনুষ্য শরীর নিয়ে সংসারে থেকে ঈশ্বরে লীন হতে গেলে বোধহয় এতটাই উপেক্ষা ও যন্ত্রণা পেতে হয় এইসব স্তরের মহাত্মাদের। সংসারের মধ্যে থেকে যেসব সাধক ঈশ্বর লাভের পথে এগিয়েছেন এবং তাকে পেয়েওছেন, পরবর্তীকালে তাঁরা বহু মানুষের কাছেই অতি পরিচিত গুরু মহাত্মা। তাঁদের জীবনী পড়েও এই রকম কষ্টের প্রতিচ্ছবি ঘটতে দেখা গেছে। 1964 সালের পর থেকে ভোলানাথজি তাঁর সামান্যতম প্রকাশ শুরু করেছেন। এক এক করে পূর্ব নির্দিষ্ট পারিষদদের টেনে আনছেন বিভিন্ন প্রকারে। আর এই কাজ উনি বেশিরভাগটাই করতেন শ্রী অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। বহু ভক্তকে ভোলানাথজি কাছে টেনেছেন, কৃপা করেছেন এই ভক্তের মাধ্যমে। 1971 সালে যখন কর্মসূত্রে অমরেন্দ্রনাথ সপরিবারে মালদায় বাস করছেন, ঠিক সেই সময় ভোলানাথজি ভক্তমণ্ডলীর পূর্ব নির্ধারিত আর এক পারিষদের সাথে যোগাযোগ হয় এক পরিচিতের মাধ্যমে। তিনি হলেন যুগল কিশোর গোস্বামী। কর্মসূত্রে তিনি মালদা ও পশ্চিম দিনাজপুর এই দুটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। একমাত্র বিপ্লবের মধ্য দিয়েই সমাজের পরিবর্তন করা সম্ভব, নচেত নয়। এই চিন্তাধারা দৃঢ় প্রত্যয়ী বলা যায় একজন নাস্তিক মানুষ তিনি। ধর্ম দিয়ে মানুষকে ঠকানো ছাড়া আর কিছু সম্ভব নয়। কারণ চৈতন্য, আচার্য শঙ্কর, রামকৃষ্ণ এরা কেউই মানুষের দারিদ্র্য দূর করতে পারেনি, মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন করতে পারেনি, সমাজেরও কোনো পরিবর্তন করতে পারেনি। বিজ্ঞান দিয়ে যদি কেউ ঈশ্বরের অস্তিত্বকে আবিষ্কার করতে পারে, তবে সেটাই হবে সবথেকে বড় আবিষ্কার। এই রকমই চিন্তাধারায় দৃঢ় প্রত্যয়ী মানুষ শ্রী যুগল কিশোর গোস্বামীর কাছে এক পরিচিতের মাধ্যমে পৌঁছলেন অমরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাঁর পরিচয় প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা আগেই পেয়েছেন। তারুণ্যে ভরা দীর্ঘ সুঠাম ও সুদর্শন চেহারার 27 বছর বয়সের যুগল কিশোর গোস্বামীকে নানান কথাবার্তার মধ্য দিয়ে অমরেন্দ্রবাবু ঈশ্বরের আস্তিক্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করে ভোলানাথজির কথা টেনে আনলেন। বললেন, বিজ্ঞান দিয়ে ঈশ্বরকে কোনোদিন আবিষ্কার করা যাবে কিনা জানি না, তবে আমার একজন মানুষের কথা জানা আছে যিনি একটি নাম বলে দিয়েছেন। সেটি হলো কালী 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 ও শেষে শিবায় নমঃ। এই নাম বার কথা করলেই মানুষের ভেতরে ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাস আসবে আপনা আপনি, ঈশ্বরে আস্তিক্যবোধ আসবে, যোগের কাজ আপনা আপনি শুরু হয়ে যাবে। আপনিও করে দেখতে পারেন। অত্যন্ত তেজোধৃত ভঙ্গিতে বলা তার এই কথায় আবিষ্ট হয়ে নাম করা শুরু করলেন যুগল কিশোর। নাম চলতে থাকলো একটানা 72 ঘন্টা ধরে। এরপর হঠাৎই একটা ঘটনা ঘটল। স্নান ঘরে স্নান করতে করতে এক অদ্ভুত উপলব্ধি হলো তাঁর। শুনতে পেলেন সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো বিরাট শব্দে বিশ্বব্যাপী যে ধ্বনি, সেই তরঙ্গ একের পর এক পাহাড় ডিঙিয়ে আছড়ে পড়ছে সামনে। নিজের সত্তা হঠাৎই যেন কোথায় হারিয়ে ফেললেন যুগল কিশোর। নিজের অবস্থান কোথায় বুঝতে পারলেন না, কিন্তু বোধে এলো তিনি একজন আনন্দময় সত্তা। আর এরপর থেকে আপনা আপনি যোগের কাজ শুরু হয়ে গেল। ঈশ্বরের অস্তিত্বকে নিজের ভেতরেই তিনি আবিষ্কার করতে পারলেন। আধ্যাত্মিক উপলব্ধির জগতে ক্রমাগত উত্তরণ ঘটতে থাকল। উপনিষদ, গীতার যে অন্তর্নিহিত অর্থ, যা অত্যন্ত গভীর তত্ত্ব, তা ওনার উপলব্ধিতে প্রকাশিত হতে লাগল। ভোলানাথজিকে দর্শন করার আগেই শুধু তার কথা শুনে এবং তার দেওয়া মন্ত্র কালী 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 শেষে শিবায় নমঃ জপ করার মধ্য দিয়ে এত বড় উপলব্ধি হওয়া আধ্যাত্মিক জগতে সত্যিই ছিল খুব বিরল ঘটনা। ওনার পূর্ব নির্দিষ্ট পারিষদ বলেই বোধহয় সেটা সম্ভব হয়েছিল। এর কিছুদিনের মধ্যেই যুগল কিশোরের ভোলানাথজির সাথে সাক্ষাৎ করার সুযোগ হলো। প্রথম দর্শনেই ভোলানাথজি বললেন, আপনার মধ্যে হঠযোগ ও রাজযোগের কাজ একসাথে হচ্ছে। হিমালয়ের বহু সাধনমার্গী সাধুরা চেষ্টা করেও এই জিনিস পারেননি, যা আপনি অনায়াসেই লাভ করেছেন। তবেই উপলব্ধি বন্ধ করে দিতে হবে। এত বড় জিনিস যখন, তাকে বন্ধ করে দিতে হবে কেন? এর উত্তর এটাই যে এই অবস্থার থেকে আরও উন্নত অবস্থায় যেতে গেলে সমস্ত প্রকাশকে বন্ধ করে দেয়া দরকার। ভোলানাথজি সেটাই করতেন। এইভাবে ভক্তদের খুব সন্তর্পণে উন্নত থেকে উন্নততর অবস্থায় পৌঁছে দিতেন অনায়াসেই।
এই ভক্তটিকেও তিনি আধ্যাত্মিক জগতের চরম অবস্থায় লাভ করিয়ে দিয়েছিলেন অল্প কিছুদিনের মধ্যেই। কোনো রকম কৃচ্ছ সাধন না করে, শরীরকে কষ্ট না দিয়ে, ঘুরতে ফিরতে কর্মরত অবস্থায় থেকে কালী 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 ও শেষে শিবায় নমঃ ভোলানাথজির দেওয়া শক্তি সঞ্চারিত এই মহামন্ত্র নামের মধ্য দিয়েই ধর্মজগৎ সম্পর্কে আনকোরা নাস্তিক মানসিকতার সংসারী মানুষের অন্তর্জগতে কিভাবে দ্রুত পরিবর্তন হতে পারে, ইনি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভোলানাথজির ভক্তমণ্ডলীর তালিকা এরপর ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তবে সাধারণ মানের ভক্ত মানুষ, যাদের ওনার কৃপা পাওয়ার গ্রহণযোগ্যতা খুবই কম, তাদের উনি অল্প কিছুদিনের মধ্যেই সরিয়ে দিতেন। অর্থাৎ তাদের জাগতিক চাহিদা মিটে গেলেই তারাও আর আকর্ষণ বোধ করত না। একমাত্র ঈশ্বর লাভের ইচ্ছা, সদ্গুরু লাভের ইচ্ছায় যাদের অন্তরে তীব্র ব্যাকুলতা থাকত, তাঁদেরকেই ভোলানাথজি তাঁর অন্তরঙ্গ ভক্তদের তালিকায় চিরন্তন স্থান করে দিতেন। যদিও তাঁর চরণে আশ্রয় পাওয়া প্রতিটি ভক্তই ছিল পূর্ব নির্ধারিত এবং বহু জন্মের সুকৃতিপ্রাপ্ত। রিজার্ভ ব্যাংকে কর্মরত দীর্ঘ সুঠাম চেহারার সংসারী মানুষ ছিলেন প্রেমচাঁদ পাইন। জন্মসূত্রেই কিছু সৎ সংস্কার ছিল তার মধ্যে, যেমন দান করা, সদ্গ্রন্থ পাঠ করা, তীর্থ ভ্রমণ করা, সাধু দর্শন ও সাধুসঙ্গ করা এবং সৎ পথে চলা। এই সৎ সংস্কার থেকে হঠাৎই তাঁর মনে ঈশ্বর লাভের জন্য তীব্র ব্যাকুলতা তৈরি হলো। অন্তরে অন্বেষণ চলত সদ্গুরু লাভের, কারণ সদ্গুরু ছাড়া ঈশ্বর লাভের পথে এক পাও এগোনো যে যায় না। 1977 সালের এপ্রিল মাসের কোনো একদিন অফিসে বসে এক সহকর্মীর মাধ্যমে সন্ধান পেলেন গুপ্ত মহাপুরুষ শ্রী ভোলানাথজির। গুরু সম্পর্কে ওনার ধারণা ছিল গেরুয়া পরিহিত জটাজুটোধারী সৌম্য মূর্তির এক সিদ্ধ পুরুষ। কিন্তু শ্রী ভোলানাথজির সঙ্গে সাক্ষাৎ হলে দেখলেন খুব সাধারণ একজন ধুতি, সাদা হাফ শার্ট, রাবারের জুতো পরিহিত বয়স্ক মানুষ। কিন্তু কোথায় যেন একটা অন্তরের আকর্ষণ তিনি অনুভব করলেন। শ্রী ভোলানাথজি প্রেমচাঁদ পাইনের পিতৃপরিচয় নিয়ে ঈশ্বর প্রসঙ্গ ছেড়ে খেলাধুলোর প্রসঙ্গ টানলেন। ওনার মনে হতে থাকল অতীতে ওনার খেলোয়াড়ি জীবনের পরিচয় ভোলানাথজির সব যেন জানা। বরং দীক্ষাপ্রার্থী হলে ভোলানাথজি বলতেন, আমার কাছে দীক্ষা টিক্ষা কিছুই নেই, আমি কারোর কানে ফুঁ দিই না। আপনি সারাদিনে 1 থেকে 4 বার কালী শিবের এই নামটি করবেন। কিভাবে করতে হবে তাও তিনি বুঝিয়ে দিলেন। তারপর আপনাকে আর কিছুই করতে হবে না, যা হবার এতেই হবে। এটাই ছিল গুপ্ত মহাপুরুষ শ্রী ভোলানাথজির দীক্ষা। কারণ ভোলানাথজি চিরাচরিত প্রথায় না করে এইভাবেই শক্তি সঞ্চারিত করে থাকেন। ভোলানাথজির চরণে মাথা ঠেকে প্রণাম করার সময় তাঁর আশীর্বাদী হাতটি ভক্তটির মাথায় স্পর্শ করা মাত্রই এক অভূতপূর্ব আনন্দে আচ্ছন্ন হয়ে গেলেন এবং বরফের মতো ঠান্ডা অনুভব করলেন। এরপরই ভোলানাথজি ভক্তটিকে হাওড়ায় নিজের বাসভবনে যাওয়ার নির্দেশ দিলেন। ভক্তটির নতুন জীবন পথ শুরু হলো। ভোলানাথজিকে রামকৃষ্ণ রূপে দর্শন করলেন, কারণ এর আগে রামকৃষ্ণকেই তিনি একমাত্র ভগবান বলে জানতেন। ভোলানাথজির মুখনিসৃত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার মধ্য দিয়ে শুরু হলো আধ্যাত্মিক জগতে দ্রুত উত্তরণ। স্বামী ও স্ত্রী দুজনেই ভোলানাথজির পরম ভক্তে পরিণত হলেন। এই ভক্তটির গ্রে স্ট্রিটের বাসভবনে শুরু হলো ভোলানাথজির নিত্য যাওয়া আসা। যখনই আসতেন ভক্ত সমাবেশে ভরে উঠত সেই বাড়িটি। প্রাচীন আমলের 3 তলা বাড়িটির সদর দরজা ছিল মন্দিরের দ্বারের মতোই আকৃতির। 1 তলার যে ঘরটিতে উনি ভক্ত পরিবৃত হয়ে বসতেন, সেটি ওনার নির্দেশেই সংরক্ষিত আছে আজও। কারণ ওই ঘরটিতে কারও রাত্রিবাস করা নিষেধ করেছিলেন ভোলানাথজি। ক্রমে বাড়িটি ভোলানাথজির মহাসঙ্গমের তীর্থস্থানে পরিণত হয়ে উঠেছিল ভোলানাথজির পাদস্পর্শে। প্রসঙ্গত বলতে হয়, এই প্রেমচাঁদ পাইনের বড় ভাই ছিলেন একজন বিখ্যাত চিত্রকর কার্তিক পাইন। ওই বাড়িটিতে তিনিও বাস করতেন। ভোলানাথজির কৃপায় তিনিও অভিষিক্ত হন। খুব সাধারণ অবস্থা থেকে বিখ্যাত চিত্রকর হন ভোলানাথজির অসীম কৃপায়। এই পাইন পরিবারের আদিবাড়ি হল সুকচরে। সেখানে গৃহদেবতা নারায়ণের নিত্য সেবা ছাড়াও রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও নিত্য পূজার্চনার ব্যবস্থা রয়েছে। এই পাইনবাবুকে ভোলানাথজি বলেছিলেন, তোমার পরিবারে আমি বংশ পরম্পরায় রয়েছি। ভোলানাথজির দেহ রাখার 2 বছর আগে আগমন ঘটল আর একজন ভক্তের, নাম হরপ্রসাদ ভট্টাচার্য। জন্মসূত্র থেকেই ইনি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। আধ্যাত্মিক পরিবেশেই এনার বড় হয়ে ওঠা। পিতামহ এবং পিতা দুজনেই ছিলেন সিদ্ধ পুরুষ। ওনার পিতা ছিলেন বহু পরিবারের কুলগুরু। দীক্ষা দেওয়াটাই ছিল ওনার কর্মকাণ্ডের একটা দিক। এছাড়াও প্রয়োজনে কিছু কিছু পরিবারে পুজো পাঠও করতে যেতেন। হরপ্রসাদ ভট্টাচার্যের জন্ম থেকেই মাথায় ছিল জটা,
কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই জটা পড়ে গিয়ে সাধারণ চুলে রূপান্তরিত হলেও 12 বছর বয়সে পৈতে হতেই আবার মাথায় জটা আপনা আপনি তৈরি হয়। বহু সাধুসঙ্গ করা এই ভক্তটি সংসারে নিরাসক্ত হলেও পিতার নির্দেশে বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করেন। নামমাত্র সংসারী থেকে কর্মসূত্রে আসেন ভবানীপুরে টেলারিংয়ের কাজ নিয়ে, আর এই পেশাই তাকে ভোলানাথজির সংস্পর্শে নিয়ে আসে। ভোলানাথজির এক ভক্ত, যাকে উনি চিনতেন বহু আগে থেকে, তার মুখে ভোলানাথজির কথা শুনে এই ভক্তের অনুভবে আসে যে ভোলানাথজি স্বয়ং ভগবান। তাই জনৈক ভক্ত ভোলানাথজির পাঞ্জাবি তৈরি করার জন্য দিয়ে যাওয়া কাপড় নিয়ে যখন সেলাই করতে বসতেন, তখন গঙ্গাজল ছিটিয়ে ধূপধুনো জ্বালিয়ে বসতেন। এইভাবে বছরে 2-3 বার ভোলানাথজির পাঞ্জাবি তৈরি করতে করতে স্বপ্নে ওনাকে দর্শন করলেন বেশ কয়েকবার হরপ্রসাদ ভট্টাচার্য। জনৈক ভক্তের মাধ্যমে ভোলানাথজির কাছে যাওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। 1991 সালে গ্রে স্ট্রিটের এক ভক্তের বাড়িতে প্রথম ভোলানাথজির দর্শন পেলেন হরপ্রসাদ বাবু। আর এখানেই আরও একবার দর্শন করলে ভোলানাথজি তাকে হাওড়ার বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন। এরপর থেকেই বিভিন্ন দিব্য দর্শন শুরু হয়ে যায়। যেমন ঘর ভর্তি তীব্র জ্যোতির মধ্যে মা কালী নৃত্য করছেন, আবার দেখছেন কোনো এক উচ্চকোটির সাধুর ভক্ত বেষ্টিত সমাবেশে উনি উপস্থিত। সাধুর ক্ষণিক অবর্তমানে সেই আসনে উনি বসায় ভক্তদের তিরস্কার শুরু হয়ে যায়। তখন সেই উচ্চকোটির সাধু এসে ভক্তদের শান্ত করে বলেন, উনি যে ভোলানাথজির কাছে যান তাই ওনার ওই চেয়ারে বসবার অধিকার রয়েছে। এই সব দিব্য দর্শন অনুভূতির মধ্য দিয়ে ক্রমশ আধ্যাত্মিক জীবনে ওনার উত্তরণ ঘটতে থাকে। জীবনে নানা রকম ঘাত প্রতিঘাত আসলেও অন্তরে যেন আনন্দের স্রোত বইতে থাকে। এরই মধ্যে ভোলানাথজি একদিন নির্দেশ দেন, ওনার কাছে যখনই আসবেন হরপ্রসাদ যেন একটি গামছা সঙ্গে আনেন। এই নির্দেশ শেষ দিন অবধি অক্ষরাক্ষরে পালন করেছিলেন হরপ্রসাদ ভট্টাচার্য। একবার ভোলানাথজির দর্শনের জন্য তার বাড়িতে হাওড়ায় যান। ভোলানাথজির পাশে বসে ভোলানাথজির লুচি ভোগ গ্রহণের সময় মুখ থেকে বের করা একটু প্রসাদ পাওয়ার ইচ্ছে হওয়ার সাথে সাথেই ভোলানাথজি মুখ থেকে একটু প্রসাদ বের করে হরপ্রসাদ ভট্টাচার্যকে দেন। ভোলানাথজির মুখ নিঃসৃত মহাপ্রসাদ গ্রহণ করে উনি অন্তরে পরম পরিতৃপ্তি বোধ করেন। আর একদিন একটি ঘটনা ভোলানাথজির সামনেই ঘটে। হরপ্রসাদের মাথার চূড়ো দেওয়া জটা দেখে এক ভক্ত বিদ্রূপ করলে তার তীব্র প্রতিবাদ করে হরপ্রসাদ বলে ওঠেন, ভোলানাথজি নির্দেশ দিলে মাথা ন্যাড়া করে গঙ্গায় স্নান করে ভোলানাথজির কাছে তিনি আসবেন। কিন্তু তৎক্ষণাৎ ভোলানাথজি ভক্তটিকে জটা কাটতে নিষেধ করলেন। এর বহু আগে আরেকজন সাধুও ওনাকে জটা কাটতে নিষেধ করেছিলেন। ভোলানাথজির দেহ রাখবার কিছুদিন আগে ওনাকে বলেছিলেন, সেলাই করার থেকে পুজো পাঠ করাটাই ওনার পক্ষে ভালো হবে। ভোলানাথজির এই নির্দেশ আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন হরপ্রসাদ ভট্টাচার্য। বর্তমানে ওনার বয়স 94 বছর, কিন্তু আজও উনি বাংলার এবং বাংলার বাইরেও এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান একা। অত্যন্ত দ্রুততার সাথে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। পৌরোহিত্যের কাজে ওনার ব্যস্ততা যে কোনো অল্প বয়সী মানুষের থেকে অনেক বেশি। ভোলানাথজির দেহান্তের পরে ওনার খুব ইচ্ছে হয় ভোলানাথজি কোথায় আছেন সেটা দেখবার। ওনার মনের এই ইচ্ছা ভোলানাথজি খুব তাড়াতাড়ি পূরণ করলেন। হঠাৎই একদিন ধ্যানযোগে দেখলেন শ্বেত পাথরের অসাধারণ কারুকার্য করা বিশাল প্রাসাদ অনেকটা জায়গা জুড়ে, যার সৌন্দর্য পৃথিবীর কোনো স্থাপত্যকলার সঙ্গে তুলনা করা চলে না। সেই প্রাসাদে ভোলানাথজি স্বয়ং অধিষ্ঠিত। এতখানি বয়সে আজও ওনার চলাফেরা প্রায় প্রতিদিনই পৌরোহিত্যের কাজে ব্যস্ততা। এই সব কিছুর মধ্যেই ভোলানাথজির শক্তির প্রকাশ দেখা যায়। আর প্রতিদিনই ভোলানাথজিকে স্মরণ মনন করে যখন পুজো করতে বসেন, ভোলানাথজির উপস্থিতি খুব ভালোভাবেই হরপ্রসাদ ভট্টাচার্য অনুভব করতে পারেন। ভোলানাথজির সাথে স্থূল শরীরের সঙ্গ খুব কম দিন করলেও ভোলানাথজির ভক্ত মণ্ডলীতে হরপ্রসাদ ভট্টাচার্য একজন সিদ্ধ ভক্ত, সে কথা বলাই বাহুল্য। 1980 সাল থেকে ভোলানাথজির কাছে বেশ কিছু ভক্তের আগমন ঘটে। আসলে ভোলানাথজির কাছে যারা আসবেন এবং তার কৃপার দৃষ্টিতে তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হবেন, তারা বহু জন্ম জন্মান্তরের সুকৃতি বলেই আসবেন। ভগবৎ কৃপা মাত্রই পূর্ব নির্ধারিত। আর ভোলানাথজির কৃপা পাওয়া এবং তাকে ঈশ্বরজ্ঞানে অনুভব করা যে পূর্ব নির্ধারিত হবে, সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই থাকে না। প্রসঙ্গত আরও একজন চিকিৎসক ভক্তের কথা এখন বলতেই হয়, যার নাম শুনে এবং কোন বিষয়ের চিকিৎসক জেনে উনি কৃপা করে তার কাছে টেনে নিয়েছিলেন। এই চিকিৎসক ভক্তটি হলেন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য।
এই ভক্তটি ছিলেন এলাহাবাদে কর্মরত চোখের ডাক্তার। ভোলানাথজির অসীম কৃপাধন্য ভক্ত অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এনার নাম কানে শোনা মাত্রই ভোলানাথজি বললেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন, ভালোই তো, আপনার চোখও দেখবে, আমার চোখও দেখবে। আর এই কথা বলার 1 বছরের মধ্যেই তাকে যোগাযোগ করে টেনে আনলেন নিজের কাছে, রাখলেন প্রথম সারির ভক্তদের মতোই ওনার লায়ন্স গ্রিপের আওতায়। অল্প বয়স থেকেই বহু মনীষীদের আশীর্বাদ পাওয়া এবং সাধু মহাত্মাদের দর্শন পাওয়া ও কৃপা পাওয়া এই চিকিৎসক ভক্তটিকে ভোলানাথজি শক্তি সঞ্চার করেছিলেন দৃষ্টির মধ্য দিয়ে। যখনই ভোলানাথজির কাছে যাবেন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য, চক্ষু পরীক্ষা করবার জন্য অপথ্যালমোস্কোপটা যেন সঙ্গে থাকে, এটাই ছিল এই ভক্তের প্রতি ভোলানাথজির কড়া নির্দেশ। এই রকমই একদিন চোখ পরীক্ষা করার জন্য অপথ্যালমোস্কোপ ভোলানাথজির চোখের সামনে ধরতেই জোরালো শ্বেত জ্যোতি ওনার চোখ থেকে এই ভক্তের চোখে প্রবেশ করে। ভক্তটির সঙ্গে সঙ্গে আচ্ছন্ন হয়ে ভোলানাথজির কোলে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই অবস্থাটা একটু সামলে গেলে ভোলানাথজি মুচকি হেসে জানতে চান, কি দেখলে? শ্বেতজ্যোতি প্রবেশের কথা বলায় উনি আবার চোখ দেখতে বললেন। একই রকমভাবে শ্বেতজ্যোতি চোখের মধ্য দিয়ে আবার প্রবেশ করল ডাক্তার সুকান্ত ভট্টাচার্যের দুটি চোখে। কিন্তু এবার আর বেসামাল অবস্থা না হয়ে একটা দিব্য আনন্দের শিহরণ অনুভব করেন ভক্তটি তার অন্তরে। এইভাবে ভোলানাথজি ভক্তের আধার অনুযায়ী এক একজনকে এক এক রকমভাবে কৃপা করতেন। দৃষ্টির মধ্য দিয়ে এই ভক্তটিকে তিনি অসংখ্যবার কৃপা করেছেন। এইভাবে কৃপা করবেন বলেই চোখ পরীক্ষার জন্য অপথ্যালমোস্কোপ আনার নির্দেশের অবতারণা করেছিলেন। এরপর শুধু চোখ নয়, চোখ, নাক, কান এবং শরীরের গুহ্য জায়গা অর্থাৎ শরীরের যে 9টি দ্বার রয়েছে সেগুলো নিভৃতে দর্শন করিয়ে অপার কৃপা করেছিলেন। সংসারী মানুষের আধ্যাত্ম সাধনা অর্থাৎ ঈশ্বর লাভের পথ যেমন অত্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলে, এই ভক্তের জীবনেও অর্থাৎ ডাক্তার সুকান্ত ভট্টাচার্যের জীবনেও তেমনি অসংখ্য সাংসারিক আঘাতে জটিল মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে। ঠিক এই রকমই সময় একদিন ভোলানাথজির নির্দেশিত দিনে ওনার কাছে পৌঁছে পাশে বসে খুব দুশ্চিন্তা করছিলেন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য। ভক্তের এই কষ্ট ভোলানাথজির অন্তর স্পর্শ করল। হঠাৎই উনি এই ভক্তের দিকে তাকিয়ে বললেন, আমিই তোমার মা, আমিই তোমার বাবা, আমি তোমার চিন্তার মধ্যে বসে আছি, যখন যেটা করবার করিয়ে নেব। অত্যন্ত স্নেহসুলভ ভঙ্গিতে এত বড় আশ্বাস পেয়ে ডাক্তার সুকান্ত ভট্টাচার্য একেবারে অভিভূত হয়ে গেলেন। চিকিৎসক ভক্তটির পিঠে হাত বোলাতে বোলাতে যখন ভোলানাথজি এই আশ্বাস দিলেন, ভক্তটির চোখে তখন জল। মনের সমস্ত ভার, সমস্ত সংশয়ে যেন স্নেহের পরশে এক নিমেষে তাঁর মুছে গেল বলে মনে হলো। নিজেকে আনন্দময় সত্তা বলে মনে হতে থাকলো। তৎক্ষণাৎ আরও একটি বড় নির্দেশ দিলেন, যা ডাক্তার সুকান্ত ভট্টাচার্যের পক্ষে ছিল সত্যিই যথার্থ। বললেন, ডাক্তারি পেশার অতিরিক্ত ব্যস্ততার জন্য যদি কালী নাম না করার সময় পাওয়া যায়, একবার মাত্র ওনার নাম অর্থাৎ ভোলানাথায় নমঃ স্মরণ করলেই সব রকম সাধনা হয়ে যাবে। এটাই ছিল ভোলানাথজির নির্দেশ। ওনার কাছে যাওয়ার পর থেকে 12 বছর সম্পূর্ণ হলে সব লাভ হয়ে যাবে বলে ভক্তটিকে এই বিষয়ে তিনি নিশ্চিত করেছিলেন। ভোলানাথজি বলতেন, আমি যাকে ধরি তাকে শেষ না করে ছাড়ি না, তার চরম প্রাপ্তি হবেই। সব লাভ বলতে সেই চরম প্রাপ্তির আভাসই দিয়েছিলেন এই চিকিৎসক ভক্তটিকে। এইভাবে উনি আধার অনুযায়ী প্রতিটি ভক্তকে কৃপা করে ভক্তের চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করতেন এবং ভক্তকে চরম প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতেন। এবার আরেকজন মহিলা ভক্তের কথায় আসা যাক, যার বাবা মা তাঁর জন্মের 2 বছর আগে ভোলানাথজির কাছ থেকে ব্রহ্মমন্ত্র পান এবং বিরল আধ্যাত্মিক অনুভূতিতে ভরা এক দিব্য আনন্দময় জীবনের দিকে এগোতে থাকেন। ভক্তটি ভূমিষ্ঠ হওয়ার পর আঁতুর ঘরে প্রতিদিন তাকে আশীর্বাদ করতে যেতেন স্বয়ং ভোলানাথজি। খুব আগ্রহ ভরে বলতেন, কত বড় হলো দেখতে এলাম। এও এক আশ্চর্য ঘটনা, কারণ আঁতুর ঘরে যে কোনো মানুষের প্রবেশ বারণ থাকত জন্ম অশৌচ বলে, কিন্তু ভোলানাথজি সেই বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিনই দেখতে যেতেন সেই শিশু কন্যাকে। জন্মলগ্ন থেকেই ভোলানাথজির আশীর্বাদ পেয়ে পৃথিবীতে আসার শুভারম্ভ ঘটেছিল সেই মহিলা ভক্তটির। ধীরে ধীরে শৈশব, কৈশোর, যৌবনের প্রতিটি স্তরে ভোলানাথজির স্নেহে সিঞ্চিত এবং কৃপায় সমৃদ্ধ হতে থাকে সেই মহিলা ভক্তটির জীবন। ভক্তটির কাছে ভোলানাথজি ছিলেন স্নেহময় দাদু ঠাকুরদা, যার কাছে সব রকম আবদার করা চলে।
শৈশব থেকে জ্ঞান হওয়ার সাথে সাথে ভোলানাথজির প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। পড়াশোনার পাশাপাশি সাধু সন্তদের জীবন সম্পর্কে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ার আগ্রহ তার বাড়তে থাকে। নবম শ্রেণীতে পড়াকালীন হরে কৃষ্ণ নাম আপনা আপনি ভেতর থেকে হতে থাকে, আর মাথার ব্রহ্মরন্ধ্রে রিংয়ের মতো কিছু ঘোরার অনুভূতি হওয়া শুরু হয়। স্বপ্নে মা কালী, রাধাকৃষ্ণের দর্শন খুব ঘন ঘন হলেও পড়াশোনার প্রতি মনের আকর্ষণ জোর করে ধরে রাখার চেষ্টা করতে থাকে সেই মহিলা ভক্ত। ভোলানাথজি নির্দেশিতভাবে বিবাহ এবং সংসার জীবনে প্রবেশ করে আরও বেশি কৃপা তিনি যেন অনুভব করতে থাকেন। এইভাবে সংসার জীবনের যাবতীয় প্রয়োজন কৃপা করে সবটুকু সম্পূর্ণ করে ভোলানাথজি দেহ রাখলেন। ভোলানাথজির দেহবাসনে অন্যান্য ভক্তদের মতো এই ভক্তদ্বয়ের মধ্যেও চর্মচক্ষুতে দেখতে না পাওয়ার জন্য মনের মধ্যে একটা হাহাকার তৈরি হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ভোলানাথজি তার অন্তরঙ্গ ভক্তদের নিজের উপস্থিতি এক একজনকে এক একভাবে অনুভব করাতে থাকেন। এই ভক্ত দুজনও কখনো স্বপ্নে, আবার কখনো জাগরণে ভোলানাথজির সূক্ষ্ম শরীরের দর্শন এবং বিভিন্ন নির্দেশ পেতে শুরু করেন। চক্ষু চিকিৎসক স্বামী উনি অনেকবার শ্বেতজ্যোতি সঞ্চার করেছিলেন এবং কৃপা করে সূক্ষ্ম দৃষ্টিশক্তি খুলে দিয়েছিলেন। তিনি প্রতিদিন রাত্রি 12টার পর ভোলানাথজির দর্শন পেতে থাকেন। সূক্ষ্ম শরীরে ভোলানাথজি আবির্ভূত হতেন ভক্তটির সামনে। অপলক দৃষ্টিতে যখন দর্শন করতেন, মিনিট দুইয়ের মধ্যে ভোলানাথজি কিছু নির্দেশ দিতেন। সেটা উনি অদৃশ্য হওয়ার পর আর মনে রাখা সম্ভব হতো না। আসলে এই নির্দেশ তিনি দিতেন ভক্তটির আত্মায়, তাই স্থূল শরীর মনে সেগুলি ধরা পড়ত না। কিন্তু ওনার দিয়ে যাওয়া নির্দেশ নির্ভুলভাবে অর্থাৎ অক্ষরে অক্ষরে পালন করিয়ে নিতেন। সবটাই ছিল ওনার কৃপা সাপেক্ষ। মহিলা ভক্তটিও স্বপ্নে প্রায়ই ওনার দর্শন, স্পর্শন সবই পেতেন 1 বছর কাল পর থেকে। ফলে এনাদের মধ্যে ভোলানাথের জাগ্রত প্রকাশ থাকায় দেহধারী ভোলানাথকে না পাওয়ার অভাববোধ সম্পূর্ণ কাটিয়ে সর্বকাজেই ভোলানাথজির উপস্থিতি অনুভব করতে শুরু করলেন কিছুদিনের মধ্যেই। ভোলানাথজি তার বেশ কয়েকজন ভক্তকে নিজের স্বরূপ দর্শন এবং অনুভব করিয়েছিলেন নিভৃতে। সে কথা এই চ্যানেলে পূর্ব প্রকাশিত 435 নম্বর এপিসোডে বর্ণনা করা হয়েছে। যেমন ওনার এক ভক্ত ঝুমিদিকে দেখিয়েছিলেন পশুপতিনাথের বিগ্রহের পাশ থেকে ওনার বেরিয়ে আসা, আবার আরেকজনকে দেখিয়েছিলেন রামেশ্বরমের বিগ্রহের পাশ থেকে ভোলানাথজির বেরিয়ে আসা। খানিকটা সেই রকমই এই মহিলা ভক্তটিকেও ওনার আসল স্বরূপ প্রকাশ করেছিলেন এক অখ্যাত সিদ্ধ শিব মন্দির থেকে। ভগবান তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কত যে লীলা করে থাকেন, এই মহিলা ভক্তের সঙ্গে তাঁর সেই সাক্ষাৎ লীলা একটি চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে ঘটালেন। সেই ঘটনার কথা না বললে হয়তো এই শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। হঠাৎ করেই এই মহিলা ভক্তটি বাগবাজারে বহমান গঙ্গার প্রতি আকর্ষণ বোধ করা শুরু করলেন। আকর্ষণ এতটাই প্রবল হল যে স্বপ্নে দর্শন করলেন মা গঙ্গা বিশাল জলরাশি সমেত ঘন কৃষ্ণবর্ণের মাতৃমূর্তি ধারণ করে বাড়ির খুব কাছে আবির্ভূত হয়েছেন। এরপরেই একটা খুব ভালো দিন দেখে স্বামী স্ত্রী দুজনেই রওনা দিলেন বাগবাজারে গঙ্গা দর্শনের উদ্দেশ্যে। বাগবাজার মাত্রই আমরা জানি মা শারদা, শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির পদরেণুতে সমৃদ্ধ একটি পবিত্র স্থান। তাই গঙ্গা দর্শন করে মা শারদার বাড়ি ও বলরাম বসুর বাড়ি দর্শন করে প্রথম দিন বাড়ি ফেরা। এরপর থেকে বাগবাজারের গঙ্গার প্রতি আকর্ষণ ক্রমশই বাড়তে থাকে এই ভক্তের অন্তরে। বেশিরভাগ গঙ্গার ঘাটেই যেমন থাকে একটি করে শিব মন্দির, তেমনি এই ঘাটটিতেও ছিল একটি ছোট্ট পরিসরের শিব মন্দির। গঙ্গার তীরে সিঁড়িতে দাঁড়িয়ে মা গঙ্গাকে কিছু প্রণামী দিয়ে প্রণাম করে সিঁড়িতে উঠে যেখানে দাঁড়াতে হবে সেইখানে এই ছোট্ট পরিসরে শিব মন্দির। প্রাচীন দুটি গাছ, অশ্বত্থ আর বট, একসঙ্গে জড়িয়ে যেন একটি গাছে পরিণত হয়েছে, আর সেই গাছকে বেষ্টন করে মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের গর্ভগৃহে জড়ানো গাছের তলায় রয়েছে 3টি শিবলিঙ্গ, একটি বড়র উপর ত্রিশূল আর নন্দীর প্রস্তর মূর্তি। তার মধ্যে একটি সিমেন্ট কালারের খুব মোটা আর 2টি থেকে বেশ বড় শিবলিঙ্গ, বাকি 2টি ঘোর কৃষ্ণবর্ণের মাঝারি মাপের শিবলিঙ্গ। শিব মন্দির সংলগ্ন একটি বড় ঘর রয়েছে যেখানে লোকনাথ বাবার একটি সাদা প্রস্তর মূর্তি রাখা আছে। এছাড়াও গঙ্গার ঘাট থেকে উঠে আসা কিছু ঠাকুর, যেমন ছোট্ট মা কালীর মূর্তি, লোকনাথ বাবার মূর্তি, সেগুলিও নিত্য পুজোর ব্যবস্থা করে রাখা হয়েছে। শিব মন্দিরের ভেতর দিয়ে বড় ঘরটিতে প্রবেশ করার জন্য রয়েছে একটি ছোট্ট পরিসরের দরজা। ভক্তিপ্রণত চিত্তে মা গঙ্গাকে কিছু মূল্য দিয়ে প্রণাম করে সিঁড়িতে উঠে এসেই এই শিব মন্দিরেও মনের সংস্কারবশত একটি 10 টাকা ও একটি 1 টাকার কয়েন মাথায় ঠেকিয়ে প্রণামী বাক্সে ফেলে আসা যেন নিয়মের মধ্যে দাঁড়িয়েছিল।
চলতে থাকা এই নিয়মের মধ্যে হঠাৎ ঘটতে থাকলো এক অদ্ভুত ঘটনা। শিব ঠাকুরকে প্রণাম করে বাক্সে টাকা ফেলতেই একটি কণ্ঠস্বর কানে এলো, প্রণামী বাক্সে টাকা দেবেন না, টাকা মানুষে খেয়ে নেয়, তার থেকে ধূপের প্যাকেট দিয়ে যান, বাবার ভোগে লাগবে। কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকাতেই ভক্তটি দেখল একজন মাঝবয়সী মাঝারি গড়ন এক ভদ্রলোক, মাথায় কাঁচা পাকা চুল, ছোট ছোট করে কাটা, সাদা পাজামা ও নীলাভ হাফ শার্ট পরা। কথাটা যেন দৈব নির্দেশ বলে মনে হলো ভক্তটির অন্তরে। তাড়াতাড়ি সামনের দোকান থেকে একটি ধূপের প্যাকেট কিনে ওনার হাতে দিলে খুব খুশি হয়ে মিটিমিটি হেসে ভক্তটিকে বললেন, আপনার মা আগের সোমবার এসে অনেকগুলি টাকা দিয়ে গেছেন। ভক্তটি বললেন, আমার মা কোনোদিন এই মন্দিরে আসেননি, টাকা দেয়া তো দূরস্থ, এই মন্দিরের কথা তিনি জানেনই না। কিন্তু ভদ্রলোক শুনতে নারাজ, গম্ভীর হয়ে বললেন, আমি আপনার মাকে চিনি, উনি এসেছিলেন আগের সোমবার, অনেকগুলো টাকা দিয়ে গেছেন। ভক্তটির মনে পড়ল আগের সোমবার হাওড়া গিয়েছিলেন, তার কাছে আসা বহু ভক্তের ভোলানাথজির উদ্দেশ্যে দেওয়া বিরাট অঙ্কের টাকা হাওড়ায় ভোলানাথজির বাড়িতে জমা দিতে গেছিলেন। এই রকমই প্রায় তিনি করে থাকেন। মনে ভাবলেন, ওনার চেহারার সঙ্গে সাদৃশ্য আছে এরকম কোনো বয়স্কা মহিলাকে দেখে বোধহয় ওনারই মা ধরে নিয়েছেন। ভাবতে ভাবতে ফেরার পথ ধরলেন। প্রত্যেক মাসেই একবার, কখনো দুবার গঙ্গাজল আনার বাহানায় বাগবাজারের গঙ্গার ঘাটে যেতেন। গাড়িতে অনেকগুলো জ্যারিকেন নিয়ে অনেকেরই গঙ্গাজল আনার ভার পড়ত ওনার ওপর। এরপর আবার এক মাস পরে গঙ্গার জল আনার দরকার পড়ায় গাড়ি নিয়ে রওনা দিলেন বাগবাজার গঙ্গার উদ্দেশ্যে। সাধারণভাবে সন্ধেবেলাতেই যাওয়া পড়ত। মা গঙ্গাকে স্পর্শ করে প্রণামী দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে শিবের মন্দিরে মাথা ঠেকাতেই আবার সেই ভদ্রলোকের দেখা পেলেন। হঠাৎই যেন তিনি আবির্ভূত হলেন। তাই প্রণামী বাক্সে টাকা ফেলেই আগের নির্দেশ অনুসারে একটি ধূপের প্যাকেট কিনে হাতে দিতেই মুচকি হেসে বললেন, আপনার মা তো পরশুদিন অনেকগুলো টাকা দিয়ে গেছেন, অনেকগুলো কয়েনও দিয়েছেন। অবাক হলেন তিনি আবার সেই একই কথার অবতারণায়। বললেন, আপনি নিশ্চয়ই কোনো বয়স্কা মহিলার সঙ্গে আমার মায়ের চেহারার সাদৃশ্য দেখে তাকেই আমার মা ভেবে নিয়েছেন। আমার মা কোনোদিন এই মন্দিরে আসেননি, টাকা দেওয়া তো দূরস্থ। এবার উনি খুব জোরের সঙ্গে বললেন, দেখুন, আমি আপনাকেও চিনি, আপনার মাকেও চিনি। আপনার মাই এসেছিলেন গত পরশুদিন, অনেকগুলো টাকা দিয়ে গেছেন। কথাগুলো বলার সময় ঠোঁটের ডগায় মুচকি হাসি ছিল দেখবার মতো। কথা না বাড়িয়ে গাড়িতে উঠে ফেরার পথে ভক্তটির কথা মনে পড়ে গেল। পরশুদিন তো মা গেছিলেন হাওড়ায় ভোলানাথজির বাড়িতে ভক্তদের দেওয়া টাকা জমা দিতে, কিন্তু এখানে তো মা কোনোদিন আসেননি, আর কোনো টাকা যে দেননি সে কথা তো বলাই বাহুল্য। ভেবে আশ্চর্য হলেন যে টাকা দেওয়ার পরে মানুষ প্রাপ্তি স্বীকার করতে চায় না, সেখানে টাকা না দিয়েও এত জোরালো প্রাপ্তি স্বীকার কেন? মাথার মধ্যে কোথায় যেন কিছু ইঙ্গিত আসছিল তাঁর, কিন্তু সবটাই যেন একটা ধোঁয়াশা, অর্থাৎ ধোঁয়ার জালে আবৃত কোনো এক সত্য যেন লুকিয়ে রয়েছে। এইভাবে গত 7 মাস ধরে গঙ্গাজল আনতে গিয়ে শিব মন্দিরে ভদ্রলোকের একই রকম মায়ের দ্বারা অর্থপ্রাপ্তির কথোপকথন হতে থাকায় ভক্তটি একদিন জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন? আপনার বাসস্থান কি খুব কাছে? কারণ এত বছর ধরে আসছি এখানে, গত 7 মাস ধরে আপনাকে দেখছি, আগে তো কখনো দেখিনি। ভক্তের এই কথার উত্তরে ভদ্রলোক একটি কথাই বললেন, আমি সদা সর্বদা এখানেই থাকি, এই মন্দির ছেড়ে এক মুহূর্তও যাই না। তক্ষুনি না হলেও বাড়ি ফেরার পথে কথাটা যেন মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করল। গাড়ি কিছু দূর এগোতেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে আসল সত্য অনুভূত হল ভক্তটির অন্তরে। গাড়িতে রাখা ভোলানাথজির ছবির দিকে তাকাতেই আনন্দের শিহরণে ভক্তটির গোটা শরীরে রোমাঞ্চ হতে শুরু করল। তক্ষুনি গাড়ি ফিরিয়ে গঙ্গার ঘাটে আবার গেলেন তিনি। শিব মন্দিরের গর্ভগৃহে, যেখান থেকে ওই ভদ্রলোক আবির্ভূত হয়েছেন এবং মায়ের কাছ থেকে এত অর্থপ্রাপ্তির কথা স্বীকার করেছেন, তাকে যদি আরেকবার দেখা যায় এই আশায়। কিন্তু অনেক ঘোরাঘুরি করেও কোথাও আর তাকে দেখতে পেলেন না। যেটা পেলেন সেটা ওই গর্ভগৃহে উগ্র চন্দনের গন্ধ, কোথাও কোনো জ্বলতে থাকা ধূপের কাঠি ছাড়াই। ভক্তটির চোখে তখন জল। অন্তর থেকে নিশ্চিত হলেন, মনুষ্য শরীর ধারণ করে যিনি এতদিন ধরে ভোলানাথজির হাওড়ার বাড়িতে মায়ের জমা দেওয়া টাকার প্রাপ্তি স্বীকার করতেন, তিনি আর কেউ নন, ছদ্মবেশ ধারণ করে স্বয়ং গুপ্ত মহাপুরুষ ভোলানাথজি। এতদিন ধরে বিভিন্ন কথার মধ্য দিয়ে অনেকবারই বোঝাতে চেয়েছেন, কিন্তু স্বরূপে ধরা দেননি। শোনা যায়, শরীর ও মনের প্রস্তুতি ছাড়াই ঈশ্বরের স্বরূপ দর্শন করলে ভক্তের মৃত্যু পর্যন্ত হতে পারে।
হয়তো ভক্তটির শরীর ও মনের উপযুক্ত প্রস্তুতি ছিল না, তাই ভগবান তার ভক্তকে ছদ্মবেশেই দেখা দিয়েছেন আর এমন কিছু চিহ্নস্বরূপ ঘটনা ঘটিয়ে রেখে গেছেন যাতে ভক্তটির অন্তরে পরে অনুভূত হয় যে স্বয়ং ভগবানকেই তিনি দেখেছেন ছদ্মবেশে। এরপরে বহুবার গঙ্গার ঘাটে জল আনতে গিয়ে ওখানকার স্থানীয় মানুষদের এই ভদ্রলোকের চেহারার বর্ণনা দিলে কেউই কোনোদিন দেখেননি বলেই জানিয়েছিলেন। এমনকি শিব মন্দিরটি রক্ষণাবেক্ষণ ও নিত্যপূজা চালু রাখা এসব দেখাশোনার ভার একটি ট্রাস্টি বোর্ডের ওপর আছে। তাদের রাখা নিত্যপুজোর পুরোহিত ছাড়া আর কেউই গর্ভগৃহে বেশিক্ষণ থাকে না। এইভাবে অন্তরঙ্গ ভক্তদের সাথে লীলা করার জন্য ভগবান যখন ছদ্মবেশ ধারণ করেন, শুধুমাত্র সেই ভক্তটি ছাড়া আর কেউই তাকে দেখতে পান না। এরকম আরও অনেক রকমভাবে কৃপা করে ভোলানাথজি তাঁর স্বরূপ প্রকাশ করেছেন এই ভক্তের অন্তরে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। এইভাবে ভোলানাথজি তাঁর অন্তরঙ্গ ভক্তদের সংশয় ও দ্বন্দ্বের মধ্য দিয়ে সাধনা করিয়ে নেন তাঁর কাছে পৌঁছাবার। সংসারের নানান কাজের ঝামেলায় ভক্তকে জড়িয়ে রেখে ভুলিয়ে দেন ওনার আসল স্বরূপকে, কারণ আবার তাঁর স্বরূপ আরও গভীরে গিয়ে প্রকাশ করবেন বলে। বিশ্বাস ভাঙা গড়ার খেলা খেলে ভক্তের অন্তরে বিশ্বাসকে আরও পাকা করে দেন। ভোলানাথে ঈশ্বর জ্ঞান পাকা হয়ে গেলেই হবে ভক্তের পরম প্রাপ্তি, চরম জ্ঞান। ভোলানাথজি বলতেন, ষষ্ঠ ভূমি ও সপ্তম ভূমি হল নারায়ণের ব্যাপার। এই ষষ্ঠ ভূমিতেই ভোলানাথজির অবস্থান। ওনার স্থূলও নেই, সূক্ষ্মও নেই, কারণে থাকেন উনি, তাই ওনার গুরুকরণের প্রয়োজন পড়েনি। প্রারব্ধ একটু বাকি থাকলে স্থূলে গুরুকরণের প্রয়োজন হয়। ওনার কথা অনুযায়ী গুরু শব্দের অর্থ যিনি ওঙ্কার দিতে পারেন। ভক্ত ও শিষ্যের মধ্যেও উনি পার্থক্য করেছেন। কর্মসূত্রে মালদায় বসবাসকারী ওনার প্রথম সারির কৃপাধন্য ভক্ত অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িওয়ালা রেবতী মৈত্র ছিলেন এক প্রখ্যাত কর্মযোগী মহাপুরুষের শিষ্য। স্নান করে পট্ট বস্ত্র পরে বহু মানুষের একত্রিত সমাবেশ করে জপ, তপ, ধ্যান করাকেই ঈশ্বর উপাসনা বলে দৃঢ় ধারণা ছিল তাঁর। অমরেন্দ্রবাবুর কাছ থেকে ভোলানাথজি সম্পর্কে এবং তাঁর দেওয়া কুইনাইন মিক্সচার কালী 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 ও শেষে শিবায় নমঃ এই মন্ত্র জপে মানুষের শরীরে শক্তি সঞ্চারিত হয় এবং তার কতখানি প্রভাব পড়ে সেই বিষয়ে জানতে পেরে খুবই কৌতূহলী হয়ে ওঠেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উনি গুরুর কাজটা সবথেকে বেশি করিয়েছেন। তাই প্রতিদিনই সন্ধ্যাবেলায় বেশ কিছু অধ্যাত্ম পিপাসু ভক্ত মানুষের সমাবেশ হতো এই ভক্তের বাড়িতে। সেখানে খুব হালকাভাবে, কেউ মনে মনে, আবার কেউ জোরে জোরে আওয়াজ করে কালী নাম করেন। কৌতূহলী মৈত্রমশাই একদিন সোজা সেই সমাবেশে এসে যোগ দিলেন। আশ্চর্য হলেন দেখে এইভাবে নাম করতে করতে সকলের মধ্যেই সাত্ত্বিক বিকার শুরু হয়েছে। কারোর অশ্রু, কারোর কম্প, কারোর রোমাঞ্চ, কারোর স্তম্ভন, কারোর মুদ্রা, আবার কারো কারো একসঙ্গে ৩-৪টে সাত্ত্বিক বিকার প্রকাশিত হয়ে চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে। ঘরের হাওয়া পরিবর্তিত হয়ে হালকা ও আনন্দময় হয়ে উঠেছে। অত্যন্ত আশ্চর্য হয়ে মৈত্রমশাই অমরেন্দ্রবাবুর কাছে কবুল করলেন, এত হালকাভাবে, কোনো রকম সুচিতা ছাড়াই বারকতক কালী 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 ও শেষে শিবায় নমঃ জপ করায় এত বড় সাত্ত্বিক বিকার ভক্তদের শরীরে হতে দেখলাম। এই অভিজ্ঞতা আমার বহুদিনের গভীরের সংস্কার দমকা হাওয়ার মতোই যেন নিমেষে উড়িয়ে দিল। বিস্মিত রেবতী মৈত্র মশাই ওনার কথা বলে ভোলানাথজির কাছ থেকে যেন কিছু আশীর্বাদী ফুল বেলপাতা নিয়ে আসেন। অমরেন্দ্রবাবুর কাছে এই কাতর অনুরোধ রাখলেন। ওনার অনুরোধের কথা মনে রেখে অমরেন্দ্রবাবু সুদূর মালদা থেকে হাওড়ায় ভোলানাথজির কাছে এসে উপস্থিত হলেন। কিন্তু আশ্চর্যের বিষয়ে সকলের কথা খুঁটিয়ে বললেও মৈত্রমশাইয়ের কথা বলতে এবং ফুল বেলপাতা চাইতে তিনি একেবারেই ভুলে গেলেন। অবশেষে ট্রামে চেপে ভোলানাথজির সঙ্গে কোনো এক ভক্তের বাড়িতে যাবার সময় হঠাৎই মাথায় আসলো মৈত্রমশাইয়ের অনুরোধের কথা। এই ভুলে যাওয়ার জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো তাঁর। অন্তর্যামী ভোলানাথজি ভক্তটির অন্তরের কথা বুঝতে পেরে ট্রামের টিকিটটা নিয়ে হাতের 2 আঙুলের মাঝে রেখে একবার চাপ দিলেন, আর ওটাকেই আশীর্বাদী ফুল বেলপাতা হিসাবে মৈত্রমশাইকে দিতে বললেন। ভোলানাথের নির্দেশ শিরোধার্য করে অমরেন্দ্রবাবু মালদায় নিজের বাসভবনে ফিরে এসে মৈত্রমশাইকে সব কথা খুলে বললেন।
তিনি অত্যন্ত শ্রদ্ধাভরে ওই ট্রামের টিকিট হাতে নিয়ে হাত মুঠো করে কিছুক্ষণ কালী নাম করে নিজের একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেলেন। এর কয়েক ঘন্টার মধ্যেই অমরেন্দ্রবাবুর কাছে ফিরে এসে এক অভূতপূর্ব দৈব দর্শনের অনুভবের অভিজ্ঞতা বর্ণনা করলেন। দর্শনটি ছিল এই রকম। মহানন্দার পাড় দিয়ে মৈত্রমশাই যাচ্ছিলেন একটি জরুরি কাজে একজনের সঙ্গে দেখা করতে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো আলো সহস্রগুণ জোরালো হয়ে প্রকাশিত হলো সামনে, পিছনে, চারিদিকে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলায় আলোর তীব্রতা আরও বেড়ে উঠল। রাস্তার লোকজন, বাড়ি, ঘর, দোর, নদী, গাছপালা সব যেন হারিয়ে মুছে গেছে বলে মনে হলো। চোখের দৃষ্টিশক্তিও যেন হারিয়ে গেছে বলে তার মনে হলো। আচ্ছন্ন হয়ে মাটিতে বসেছিলেন কতক্ষণ, তাও তিনি মনে করতে পারছেন না। বেশ কিছুক্ষণ পরে ঘোর কেটে যাওয়ায় চোখ খুলে সবকিছুই আবার আগের মতো ঠিকঠাক দেখতে পেলেন। ভয় এবং আনন্দ মিশ্রিত কণ্ঠে এক নিঃশ্বাসে এই দৈব দর্শনের কথা তিনি জানালেন। ট্রামের টিকিটের মধ্য দিয়ে শক্তিপাতের এমন অদ্ভুত নমুনা এবং একেবারে ব্রহ্মজ্যোতির প্রকাশ হওয়ায় বিস্মিত হয়ে ভোলানাথজিকে ভালোভাবে জানতে তিনি আগ্রহী হলেন। কৌতূহল দিনে দিনে বাড়তে থাকল মৈত্রমশায়ের মধ্যে। ভোলানাথজির অসীম কৃপাধন্য সিদ্ধ ব্যক্তি অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে অসংখ্য মানুষ ভোলানাথজির কৃপা আস্বাদন করে পরম ভক্তে পরিণত হয়েছিলেন। এই রকমই আরও একজন ভক্তের ওপরে ভোলানাথজির শক্তিপাতের আরও একটি অভিনব কাহিনী রয়েছে। একবার অমরেন্দ্রবাবু শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জারে করে কাঁচরাপাড়া আসছেন। ট্রেনের সিটে ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে সামনের সিট খালি হয়, সেখানেই বসলেন। কিন্তু ওনার ডান পাশে বসে থাকা এক সুঠাম চেহারার বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক একটি দেশলাই কাঠি জ্বালিয়ে ছারপোকাগুলিকে মারতে লাগলেন। আর এই সহানুভূতিতে মুগ্ধ ভদ্রলোকের সঙ্গে আলাপচারিতা শুরু করলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে অমরেন্দ্রবাবু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি 10-15 দিন আগে কোনো চাকরির ইন্টারভিউ লেটার পেয়েছেন? স্বাভাবিকভাবেই উনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনি কি করে জানলেন? উত্তরে অমরেন্দ্রবাবু জানালেন, মায়ের কৃপায় সবই সম্ভব। এই মায়ের কৃপা অর্থাৎ ভোলানাথজির কৃপা ত্বরান্বিত হতে থাকল দাদা ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে। অমরেন্দ্রবাবু হলেন ভাই আর নতুন ভক্তটি হলেন দাদা। স্বাভাবিকভাবেই আলাপচারিতার আলোচনায় বিষয়বস্তু ছিল ভোলানাথজির প্রসঙ্গ। ভোলানাথজির সেই কুইনাইন মিক্সচারের কথা শুনে এবং ভোলানাথজির প্রতি আকর্ষণ বোধ করে উনি ভক্ত ভাই অমরেন্দ্রবাবুকে বললেন তার জন্য যেন ভোলানাথজির আশীর্বাদী কিছু আনতে। এর কিছুদিন পরেই অমরেন্দ্রবাবু ভোলানাথজির সন্দর্শনে গিয়ে নতুন আলাপ হওয়া দাদা ভক্তটির কথা বলে একটি আশীর্বাদী বেলপাতা নিয়ে বাড়ি ফিরলেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিতে যাবার আগেই নতুন ভক্তটির আগমন ঘটল ভোলানাথজির আশীর্বাদী ফুলটি পাওয়ার আশায়। ভোলানাথজির কাছ থেকে তার নাম করে আনা বেলপাতা অমরেন্দ্রবাবু সঙ্গে সঙ্গেই তার হাতে দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে 5 মিনিট মন দিয়ে নাম করার কথা বললেন। তিনিও সেটা শ্রদ্ধা সহকারে নিয়ে নাম করা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই কম্পিত স্বরে নতুন ভক্তটি অনুভব করে বলতে থাকলেন, হাতের মুঠো থেকে কি যেন সরসর করে উপরের দিকে অর্থাৎ কণ্ঠের দিকে উঠে চলেছে। মিনিট 3 মধ্যেই মুষ্টিবদ্ধ হাতটা বাড়িয়ে দেখালেন কি যেন একটা হাতের ওপর দেখা যাচ্ছে। বিস্মিত বিস্ফারিত চোখে অমরেন্দ্রবাবু এবং পরিবারের সবাই দেখলেন হাতের মণিবন্ধের উপরে শিরা উপশিরাগুলি নীল বর্ণ হয়ে দক্ষিণাকালীর আকার ধারণ করেছে। মায়ের দুটি হাত, দুটি চোখ, এমনকি দুটি পাও স্পষ্ট ফুটে উঠেছে। নীল রং দিয়ে হাতে যেন কেউ চেপে দিয়েছে। হাতের মুঠো খুলতে দেখা গেল তালুতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম একইভাবে ফুটে উঠেছে। শক্তিপাতের এমন বিস্ময়কর প্রভাব আর কোথাও আছে বলে এখনও জানা যায়নি। আর কোনো রকম সাধন ভজন ছাড়াই সাধারণ, কখনো বা অতি সাধারণ মানুষের শরীরের মধ্যে ভোলানাথজির শক্তি সঞ্চারণের ফলে এমন অত্যাশ্চর্য প্রতিক্রিয়ায় ভোলানাথজি যে পরম ব্রহ্মস্বরূপ সে বিষয়ে যেন আর কোনো সন্দেহের অবকাশ রাখতে দেয় না। ভোলানাথজির কৃপা যখন ভক্তের আত্মায় স্পর্শ করে তখন ক্রমশ ভক্ত বুঝতে পারে এই কালী নামের মধ্য দিয়ে মানুষের ভেতরে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটছে। এই জাগরণ আধার অনুযায়ী এক একজনের ক্ষেত্রে আবার এক এক রকমভাবে প্রকাশ পায়। ভক্তের শরীরে কখনো সাপের দুলুনি দেখা যায়, ওঙ্কারের আভাস বিভিন্ন শব্দের মধ্য দিয়ে ভক্তের কানে পৌঁছয় এবং বিভিন্ন জ্যোতি দর্শন হয়। আধ্যাত্মিক পথে জ্যোতি দর্শন খুব উচ্চ অবস্থায় লাভ হয়। অনেক সাধনার দ্বারা এই অবস্থা লাভ করেন তাঁরা। কিন্তু ভোলানাথজি আশ্রিত ভক্তদের শুধুমাত্র তাঁর কৃপাতেই শরীরে সাপের মতো দুলুনি, জ্যোতি দর্শন, ওঙ্কার শ্রবণ,
বিদ্যুতের মতো শরীরে শিহরণ হতে দেখা গেছে বহুবার। ভোলানাথজির কাছে পৌঁছলেই মন হয়ে যেত শান্ত, স্থির। খুব সাধারণ কথাবার্তা, যেমন আলু পটলের দাম, চালের দাম, এখনকার স্কুল কলেজের পড়াশোনা, এইসব মামুলি কথা ওনার মুখ নিঃসৃত হয়ে পুরো জায়গা যেন মহাশক্তির সঞ্চার কেন্দ্র হয়ে উঠত। ওনার কাছে বসে উনি যে কথাই বলেছেন সেটা যদি খুব মন দিয়েও শোনা যায়, তাতেই ভক্তদের মধ্যে শক্তি সঞ্চারিত হতো এবং মনের সমস্ত কামনা বাসনা প্রশমিত হয়ে মন ভগবত চিন্তার উপযোগী হয়ে উঠত। অন্তরের সমস্ত মলিনতা ধুয়ে সেখানে ভোলানাথজির স্বরূপ ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। ভক্ত অন্ধকারময় জীবন থেকে আলোকময় দিব্য আনন্দের জীবনে প্রবেশ করে। ভোলানাথজি ভক্তদের যখন ধরেন, ভক্তরা সদা সর্বদা স্মরণ মননের মধ্য দিয়ে নিজেদেরকে ভোলানাথজির পায়ে সম্পূর্ণ সমর্পণের চেষ্টা করে। এই চেষ্টাই হল সংসারী মানুষের সাধনা। সংসারের সর্বকাজের মধ্য থেকে এই সাধনা খুবই কঠিন, কিন্তু ভোলানাথজি কৃপা করে এই সমর্পণের সাধনা করিয়ে নেন। আর এই ঠিক সমর্পণের পরেই আসে এক দুর্লভ অনুভূতি। অন্তরে অনুভূত হয় পরম শান্তি। ভক্তের হৃদয়ে ক্রমশ ভোলানাথজির স্বরূপ উন্মোচিত হয়। ভোলানাথজিকে পূর্ণ ঈশ্বর জ্ঞানে বিশ্বাস স্থায়ী হয়। ভোলানাথজি যে পরম ব্রহ্মস্বরূপ, ভক্ত মর্মে মর্মে তা অনুভব করে। ভক্তের চেহারার মধ্যে ভোলানাথজির চেহারা সাদৃশ্য পাওয়া যায়। এই অনুভূতি অত্যন্ত গুহ্য। তিনি নিজেকে যেমন রেখেছিলেন গোপন, ভক্তবৃন্দের আধ্যাত্মিক অগ্রগতিকেও তেমনি রাখতেন গোপন ও প্রকাশহীন। ভক্তদের এই চরম অবস্থায় পৌঁছানো সবটাই হতো গোপনে এবং লোকচক্ষুর অন্তরালে। এইভাবে অত্যন্ত গোপনে এবং নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখে যে কাজ করতে এবার ওনার পৃথিবীতে আগমন, সেই কাজ যে তিনি নীরবে সম্পন্ন করে গেছেন তার ইঙ্গিত পাওয়া যায় ভাগবতের দ্বাদশ খণ্ডে। ঋষিকল্প মহাপুরুষদের মতানুযায়ী ভাগবতের নির্দিষ্ট করা অর্থাৎ সত্যযুগের শুভারম্ভ হয়ে গেছে ইংরাজি 1943 সালের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, অধর্ম ও অসত্যের জয়জয়কার নিয়ে চারপোয়া পাপে পরিপূর্ণ কলির দাপট এখনও এত প্রবল কেন? গভীর কুয়াশা যেমন শীতের সূর্যকে অন্ধকার করে ঢেকে রাখে দিনের মধ্যাহ্নকাল অবধি, ঠিক তেমনি কলির গভীর পাপের কুয়াশা অন্ধকার করে ঢেকে রেখেছে সত্যের সূর্যকে। তাই বর্তমান সময় হল কুয়াশাচ্ছন্ন সত্যযুগ। মানুষের মধ্য দিয়েই হয় যুগের পরিবর্তন। এর জন্য দরকার মানুষের চেতনার জাগরণ, যা কঠিন হলেও সত্য। রামকৃষ্ণদেব বছরের প্রথম দিনে হয়েছিলেন কল্পতরু, আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক বলে। আর পরবর্তীকালে কলি সত্যের যুগ সন্ধিক্ষণে গুপ্ত মহাপুরুষ ভোলানাথজি এলেন মানুষের মধ্যে কালী শিবের নামের মহামন্ত্র দিয়ে চেতনার জাগরণ ঘটাতে। এই মহামন্ত্র নামে মানুষের অন্তর জগতের হবে দ্রুত পরিবর্তন। ক্রমশ মানুষ হবে শুদ্ধ, পবিত্র, হারিয়ে যাওয়া ধর্মাধর্ম জ্ঞান, ন্যায় নীতি বোধ ফিরে পাবে, সত্যকে অনুভব করবে, সত্যনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। জাগ্রত চেতনাসম্পন্ন মানুষই ক্রমশ হবে চৈতন্যময়। আর ঠিক তখনই হবে সত্যযুগের কুয়াশাচ্ছন্ন সূর্যের প্রকাশ। এইভাবেই যুগের ভেতর ঘটবে যুগান্তর। আর এই সহজ সরল বিস্ময়কর পদ্ধতিতে কলিযুগের মধ্যে সত্যযুগের শ্বাস ভরে দিতে এসেছিলেন গুপ্ত মহাপুরুষ স্বয়ং শ্রী ভোলানাথজি।